ইন্টার শুরু করে নেই তাহলে। ওকে, সো সবাই বুঝতে পারছেন যে ব্যাকআপ কিভাবে নেবেন। ক্লিক করলেই ব্যাকআপ হওয়া শুরু করবে, একটু সময় নেবে, দেন ব্যাকআপ হয়ে যাবে আর কি। অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা ইয়ে করব, এটাকে ডিলিট করে দিব। সো এখানে জাস্ট একটা ক্রস চিহ্ন আছে, ডিলিটে সবগুলাকে রাইট দিয়ে জাস্ট যদি রিমুভ করে দেন ইনস্টলাইজেশনটা, দেন আস্তে আস্তে এটা কিন্তু ফুলটা রিমুভ হয়ে যাবে, ইনস্টলাইজেশনটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো রেকর্ড করা হচ্ছে, সমস্যা নাই। আমরা আই গেস আরো কিছু দেখি নেই ততক্ষণে। গ্রেট। সো এখানে দেখতে পারতেছি অলরেডি কিন্তু বলে দিছে যে ইনস্টলেশনটা আমাদের রিমুভ হয়ে গেছে। নতুন করে ইনস্টল করার প্রসেসটাও মোটামুটি একই। আপনি ওয়ার্ডপ্রেসে চলে যাবেন সফটওয়্যার ক্লাস থেকে, তারপর এখানে ইনস্টলে ক্লিক দিবেন, দেন আপনার পাসওয়ার্ড আপনি এখানে সবকিছু সেট করবেন, এবং সেট করার পরে আপনি মোটামুটি এখান থেকে কিছু থিমও সিলেক্ট করতে পারেন, তবে দরকার নেই। আমরা এই মুহূর্তে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, আমাদের একটা ডোমেইন আছে সাবডোমেইন, সেই সাবডোমেইনের ভিতরে। সো আজকে ক্লাসে যেহেতু ক্লাস 2, আমরা ক্লাস 2 লিখে একটা সাব ডিরেক্টরি তৈরি করলাম। সাব ডিরেক্টরি জিনিসটা কি? সাব ডিরেক্টরি জিনিসটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের ঠিক পরের, আচ্ছা আমাকে অনেকে বলতেছেন যে শোনা যাচ্ছে না। আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন নাকি একটু জানাবেন। আমি সাব ডিরেক্টরিটা আরেকবার তাহলে বলে দিব, একটু জানাবেন যে কথাটা আমার শোনা যাচ্ছে নাকি, কারণ একজন ভাই বললো যে উনি শুনতেছে না কথা। আচ্ছা, শোনা যাচ্ছে যেহেতু, তাহলে আমরা সামনে চলে যাই। সাব ডিরেক্টরি হচ্ছে আপনার যেই ওয়েবসাইটটা আছে, ফর এক্সাম্পল আমার যদি ওয়েবসাইট থাকে yaminadib.com স্ল্যাশ এর পরে আপনি যাই দিবেন, যে হচ্ছে আপনার বেসিক্যালি সাব ডিরেক্টরি। তো আমরা আমাদের ওয়েবসাইটটাকে যেহেতু ক্লাস 2 তে আছি আমরা এখন, তো আমরা সাব ডিরেক্টরি করে নিলাম, যেন আমরা পরবর্তীতে ক্লিয়ার আইডিয়া গুলো পাই যে আমরা কোন দিন কতটুকু করছিলাম। সো এখানে আর এরকম কিছুই নাই, সাব ডিরেক্টরি দিলাম, এখানে https দিতে হবে। এস আপনার যদি SSL থাকে তাহলে এস দিয়ে নেবেন, এবং যদি SSL না থাকে তাহলে কিন্তু আপনাকে HTTP দিতে হবে। সো যাই হোক, আমরা এখান থেকে নতুন করে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, এবং আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে SSL। আচ্ছা, যেইভাবে শুনতে পাচ্ছেন না, কাইন্ডলি আপনি লিভ করে আবার জয়েন নেন, আই গেস শুনতে পারবেন। সো SSL জিনিসের ব্যাপারে একটু আইডিয়া নিব। SSL জিনিসটা কি, আমি যদি গুগলে লিখি SSL, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়েবসাইটে একটা সিকিউর ইনক্রিপশন থাকে, একটা ট্রান্সপোর্ট লেয়ারে একটা সিকিউরিটি থাকে, যে আপনার সার্ভার থেকে আপনার কাছে ওই ডেটাটা আসবে একটা সিকিউরিটির মাধ্যমে, একটা সিকিউর প্ল্যাটফর্মের মাধ্যমে আসে। সেটাকে মোটামুটি আমরা SSL বলে থাকি। এটা হচ্ছে সিকিউর সার্টিফিকেট সামথিং। সো এই SSL আপনাকে ফ্রিতেই দেওয়া হয়, সব ধরনের ইয়াতেই ফ্রিতে পাওয়া যায়, বা অনেক ফ্রি স্ক্রিপ্ট আছে বা সার্টিফিকেট আছে, এটা আপনার ওয়েবসাইটে আপনি লাগিয়ে নেওয়ার মাধ্যমে আপনার ওয়েবসাইটটা সিকিউর হয়ে যাবে। সো সেটাকে ইনেবল করতে হয় ইয়ার মাধ্যমে, cPanel এর মাধ্যমে। আমি যদি সময় পাই আমি ইনশাল্লাহ আজকে দেখিয়ে দিব। তো আমাদের এই ড্যাশবোর্ডে আমরা ঢুকে যাই, যেটা হচ্ছে আমাদের ইয়ার ড্যাশবোর্ড, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা সবাই এটাতে মোটামুটি চিনি এই ড্যাশবোর্ডটাকে। এবং আজকে আমরা এলিমেন্টর প্রোটা ফার্স্ট অফ অল ইনস্টল করব। আমরা আগের ক্লাসে এগুলো মোটামুটি জেনে আসছি, এবং আমরা আগের থেকে একটু অ্যাডভান্স লেয়ারে বা অ্যাডভান্স যাওয়ার চেষ্টা করব। এবং প্রথমে আমরা আপলোড করে নিতেছি এলিমেন্টর প্রোটা, সবগুলো আমি এখানে আপলোড করে দিতেছি আপনাদেরকে। আজকের ভিডিওর মধ্যে আমি আই গেস চেষ্টা করব যদি দিয়ে দেওয়া যায়, আর যদি না দেওয়া সম্ভব হয় আমরা আমাদের গ্রুপে বা ফেসবুকের প্ল্যাটফর্মে, বা যদি কেউ টেলিগ্রাম গ্রুপ তৈরি করেন তাহলে সেখানেও আমি আমাদের কিন্তু এইগুলো দিয়ে দেবো। আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছেন, ওয়ার্ডপ্রেস নিয়ে আগাতে চান, সবসময় একটা কানেকশন রাখতে চান, আপনারা কিন্তু যে কোনো কেউ এখানে একটা টেলিগ্রাম গ্রুপ তৈরি করে মেসেঞ্জার লিঙ্কটা দিয়ে দিতে পারেন, আমিও জয়েন থাকবো, আপনার সাথে একটা কমিউনিকেশন হবে। তো যাই হোক, আমরা এখানে এলিমেন্টরটা জাস্ট আপলোড করে দিলাম, আপলোড করে আমি ইনস্টল করলাম, এটা ইনস্টল হোক। এছাড়াও আমরা আরেকটা টেমপ্লেটের ব্যাপারে বা আরেকটা থিমের ব্যাপারে আমরা কাজ করব, সেটা হচ্ছে অ্যাস্ট্রা থিম। গত পর্বে আমরা কিন্তু দেখে আসছিলাম যে পেজ বিল্ডার ফ্রেমওয়ার্ক দিয়ে কিভাবে আমরা একটা স্ট্রাকচার সাজাতে পারি, তবে আজকে আমরা অ্যাস্ট্রা থিম দিয়ে দেখবো যে অ্যাস্ট্রা থিম দিয়ে কিভাবে আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। সো এই যে সেম ইরোর আমাদের কাছে আসছে, যেটা আমাদের গতবার আসছিল, যে পিএসপি ম্যাক্স ফাইল সাইজটা চেঞ্জ হয়ে গেছে। সো আমাকে বেসিক্যালি আমার পিএসপি আইএনআই এডিটরে যে ম্যাক্স ফাইল সাইজটাকে এডিট করতে হবে। সো আমি আমার সি প্যানেলে চলে যাই, এন্ড লেটস সি আমার সি প্যানেলে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমাকে এখান থেকে আমার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আচ্ছা, সো পাসওয়ার্ড ভুল বলছে দেখি আবার। আচ্ছা, সো আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে যে আমাকে পাসওয়ার্ডটা বেসিক্যালি ঠিক দিয়ে আমাকে এখানে লগ ইন করতে হবে। সো আমি আপাতত একটু স্ক্রিনটা শেয়ার অফ করছি, অ্যান্ড আমি জাস্ট পাসওয়ার্ডটা ইনপুট করে আবার ব্যাক করব। আমার এখানে পাসওয়ার্ডটা, ইয়েস পাসওয়ার্ডটা পেয়ে গেছি। ওকে, সো জুম, ইয়েস, গ্রেট।
ওকে, সো আমি এখানে পাসওয়ার্ডটা ইনপুট দিলাম এন্ড আমরা লগ ইন করে ফেলি এই জায়গায়। সেভ অ্যাজ নিউ, সেভ করে রাখি পাসওয়ার্ডটাকে, সেভ। ওকে, সো এখানে আসার পরে পিএইচপি আইএনআই এডিটর আমরা আগেও দেখছিলাম, তবে আপনি এখানে আইএনআই লিখলেই মোটামুটি পিএইচপি আইএনআই এডিটরটা চলে আসবে। সো এখানে যে আপনাকে যে কাজ করতে হবে, আপনার ডোমেইনটাকে সিলেক্ট করে, ফর এক্সাম্পল আমার ডোমেইনটা হচ্ছে সিডিএন সামথিং, এই ডোমেইনটাতে যে আপনাকে আপনার যেই ম্যাক্স ফাইল সাইজ আছে, অলরেডি কিন্তু এটা 128 এমবি দেওয়াই আছে, তারপরেও এই এররটা ধর কারণ ঠিক বুঝতেছি না। ম্যাক্স ফাইল সাইজ ডিরেক্টিভ ইন পিএইচপি আইএনআই, আচ্ছা আচ্ছা, আমাদের ডোমেইনটা কি সিডিএন, এখানেও সিডিএন, সব ধরনের জিনিসপাতি ওকে। আচ্ছা, আমরা মেইন ডিরেক্টরিতেও চেঞ্জ করে ফেলি এটা, 128 দিয়ে দেই, অ্যাপ্লাই করে দিই এন্ড ওকে। সো এখানে আবার পিএইচপি ভার্সনটাও চেঞ্জ করে দেখি। আমাদের কিন্তু এই ডোমেইনে দেখতে পারতেছি অলরেডি আমাদের এখানে 128 কিন্তু দেওয়া আছে, তবে আমরা এখন যে কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের ইয়াতে যে আমাদের যেই পিএইচপি ভার্সনের সেটাকেও চেঞ্জ করতে পারি। তাও যদি দেখি আমাদের এরকমই একটা এরর দিচ্ছে, ঢুকতেছে না, ওই ক্ষেত্রে আমরা কিন্তু সি প্যানেল থেকে আমাদের সেম ফাইলটাকে আপলোড করতে পারি। এই জাস্ট লাইক, এই জিনিসটা খুব ইজি। আমরা যদি আমাদের সি প্যানেলে চলে যাই, এখান থেকে আমরা ফাইল ম্যানেজার চলে যাব। ওকে, সো পিএইচপি ভার্সন আপডেট করবেন কি হবে, আপনি যদি এখানে পিএইচপি লেখেন, পিএইচপি ম্যানেজার বা সিলেক্ট পিএইচপি ভার্সন নামে একটা অপশন আসবে, এখান থেকে গিয়ে আপনি কিন্তু পিএইচপি ভার্সন ইউজ করতে পারেন। সো এটা যদি লোড হয় আমরা এখান থেকে করব, যদি এটা লোড না হয় আমরা এখান থেকে করব, কারণ এটা হচ্ছে ক্লাউড লিনাক্সের একটা টুল। অনেক সময় জিনিসটা লোড হয় না, কারণ সার্ভারের উপর যখন চাপ থাকে বা ঠিক মতো সিলেক্ট করতে পারে না, এই টুলটা আর কি অনেকটা ভার্নাবল একটা টুল, এটা সবসময় লোড হয় না, যেমনটা বলছিলাম। সো এখান থেকে যদি না হয় আমরা আবারও চলে যাব পিএইচপি ম্যানেজারে, এবং মাল্টি পিএইচপি ম্যানেজার থেকে আমরা ইজিলি পিএইচপি সিলেক্ট করতে পারবো। সো এখান থেকে আমি আমার এটাকে সিলেক্ট করে দিই, পিএইচপি ভার্সন 7.3 তে আছে, আমি কিন্তু এটাকে পিএইচপি ভার্সন 8 করে দিতে পারি। পিএইচপি ভার্সন 8 করে দেই এন্ড লেটস সি, আমাদের পিএইচপি ভার্সন এটা 8 হয়ে গেছে, বাকি সবগুলো আমাদের 7.3 তে আছে। ওকে, সো এটা দেওয়ার পরে এবং কয়েকবার রিফ্রেশ দেওয়ার পরে অলরেডি কিন্তু আমার এলিমেন্টটা আপলোড নিছে। সো যদি আপনাদের ক্ষেত্রে আপলোড না নেয়, যে কাজটা করতে হবে সেটা খুব সিম্পল। আপনি আপনার এই যে সি প্যানেল আছে, সি প্যানেলে আসার পরে যে ফাইল ম্যানেজার আছে, এই ফাইল ম্যানেজার চলে আসবেন। চলে আসার পর এখানে দেখবেন যে আপনার public.html আছে, দেন আমার তো হয়তো বা আলাদা একটা সাবডোমেইনে আমি ক্রিয়েট করছি, এটা হচ্ছে সিডিএন সাবডোমেইন, বাট আপনারটা কিন্তু এখানেই থাকবে। সো আমি সিডিএন সাবডোমেইনে যাওয়ার পরে এই ক্লাস 2 এর ভিতরে, মানে আমাদের সিডিএন সাবডোমেইনের ভিতরে আমি একটা ডিরেক্টরি করছি which is হচ্ছে ক্লাস 2, এবং ক্লাস 2 এর ভিতরে আমার ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড এই সব জিনিসপাতি আছে। ওকে, সো ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে যখন আমি যাব, এখানে আমি কিছু অপশন পাবো, আপলোড, থিম, প্লাগইনে। তো যেহেতু এটা একটা প্লাগইন, আমি প্লাগইনে এসে যদি এখানে আমি এলিমেন্টরের জিপ ফাইলটা আপলোড করে এক্সট্রাক্ট করি, এবং আমি কিন্তু এখান থেকে দেন অ্যাক্টিভ করতে পারবো। সো আমার যদিও এটা লাগতেছে না এই মুহূর্তে, তবে আমি একটা প্লাগইন এখান থেকে অ্যাক্টিভ করে দেখাই, যেটা হচ্ছে এলিমেন্টর প্রোটা। সো আমাদের এখানে এলিমেন্টরটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছি। সো প্রোটাকে আমরা কিভাবে দিতে পারি, সো এখানে একটা আপলোড বাটন আছে, এই আপলোড বাটনের মধ্যে নিয়ে এসে আমরা কিন্তু আমাদের যে এলিমেন্টর প্রোটা আছে, সেই এলিমেন্টর প্রোটাই কিন্তু আমরা ইনস্টল করতে পারি। ওকে, সো এই এলিমেন্টর প্রোটা আমরা এখান থেকে দেখতেছি ইনস্টল হয়ে গেছে, এটা গ্রিন হলে বুঝবো যে ইনস্টল হয়েছে, এবং আমরা এখানে এসে যদি একটা রিলোড দেই, আমরা এখানে একটা এলিমেন্টর প্রোটর জিপ দেখতে পারতেছি। ক্লিয়ার? সো এখান থেকে এসে আমি যদি এটাকে এক্সট্রাক্ট করি, দেন আচ্ছা, সো এখানে ঠিক এইভাবে যা দেওয়া আছে তাই আমি জাস্ট এক্সট্রাক্ট করতেছি, এবং এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। ক্লোজ করে আমি একবার রিলোড দেই, অলরেডি এলিমেন্টর প্রো চলে আসছে। এন্ড আমার যদি ওয়েবসাইটে চলে আসি, ওয়েবসাইট থেকে আমি প্লাগইনে এসে ইনস্টল প্লাগইনে চলে যাই, মানে যে প্লাগইনগুলো বেসিক্যালি আমি ইনস্টল করছি, আমি দেখতে পারবো এখানে এলিমেন্টর প্রো নামে একটা আগে থেকেই আছে, এবং এখানে অ্যাক্টিভেট করতে বলছো। আমি এখানে অ্যাক্টিভেট ক্লিক করে দিলেই কিন্তু মোটামুটি আমাদের এই প্লাগইনটা বা এই যে সিস্টেমটা আছে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সো আমাকে এখানে অন্য কিছুই করা লাগতেছে না, আমি জাস্ট এখান থেকে আপলোড দিয়ে করতে পারি। এটা হচ্ছে অনেক সময় ওয়ার্ডপ্রেসের সাথে পিএইচপির যে কানেকশনটা আছে, এটা বিল্ড হতে একটু সময় নেয়, সো ওই ক্ষেত্রে আমরা কিন্তু এই কাজটাই করতে পারি। ওকে, ফাইন। সো এই পর্যন্ত হয়ে গেছে। সো তারপরে আসে হচ্ছে থিম সিলেকশনের ব্যাপারে, কারণ আমরা সবাই জানি যে মোটামুটি বাজারে, মার্কেটে জিপিএল, নাল বলেন, যাই বলেন না কারণ, যতগুলো থিমে আছে সবগুলোর ভিতরে হাবিজাবি অনেক কিছু দেওয়া থাকে। দেখবেন যে আপনার ই কমার্স আপনার লাগবে না, আবার একটা থিম আপনার খুব ভালো লাগছে কিন্তু ওখানে ই কমার্স ফাংশনালিটি দেওয়া। তারপর অনেক কিছু দেখবেন যে হেডার লাগবে না, আপনার ফুটার লাগবে না, আপনার ইমেজ লাগবে না, আপনার এই প্লাগইন লাগবে না, ওই প্লাগইন লাগবে না, মেম্বারশিপ প্লাগইন লাগবে না। সো এগুলোকে পরে একসাথে করে আনা একটা হ্যাজার্ড হয়ে যায়, এবং অনেকে চায় যে একটা ফ্রেশ থিম নিতে, যেখানে সে নিজে বিল্ড করতে পারবে। সো এরকম একটা থিম আমরা গতবারও দেখছিলাম, সেটা হচ্ছে পেজ বিল্ডার, এবং আমরা আজকেও একটা দেখবো সে অ্যাস্ট্রা। সো অ্যাস্ট্রা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কুলেস্ট থিম। আচ্ছা, সো আমি এখানে অ্যাড নিউ করতে হবে, অ্যাড নিউ করে আপনি যখন অ্যাস্ট্রা লিখবেন, এখানে অ্যাস্ট্রাটা চলে আসবে বেসিক্যালি। সো অ্যাস্ট্রা যদি আমি এখানে লিখি,
হ্যাঁ, অ্যাস্ট্রাটা এখানে চলে আসবে। সো অ্যাস্ট্রাল না, এটা হচ্ছে অ্যাস্ট্রা। আপনাকে এটা ফার্স্টে যেটা আছে এটাকে ইনস্টল দিতে হবে। এটা হচ্ছে খুবই ক্লিন একটা থিম এবং অস্থির কিছু ডেমো আছে। সো ডেমোর ব্যাপারে আমরা জানবো যে কিছু না জেনেও কিভাবে আমরা ডেমো ইনস্টলের মাধ্যমে একটা অস্থির ওয়েবসাইট দাঁড়া করে ফেলতে পারি তার ব্যাপারে আমরা জানবো। সো তার আগে আমি কিছু এক্সাম্পল দিতে চাই, যদি পসিবল হয় আমার দেওয়া, দেন আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। আমি এখানে আরেকটা প্রাইভেট ট্যাবের মধ্যে ওপেন করছি, যা একটু পরে আপনারা দেখতে পারবেন যে দুইটা ওয়েবসাইট আমি আপনাকে দেখাবো যে অ্যাস্ট্রার মাধ্যমে আমি স্টিল বিল্ড করতেছি। মানে আমাদের ইয়ার কাজগুলো, আমাদের যে প্রজেক্ট গুলো চলতেছে, স্কিল ন্যাশনের নতুন একটা প্রজেক্ট আমরা আনতেছি সামনে, সেই প্রজেক্ট গুলো কিন্তু স্টিল আমরা অ্যাস্ট্রার মাধ্যমে বিল্ড করতেছি এবং আমরা চেষ্টা করতেছি আরো সুন্দর সুন্দর টেমপ্লেট বা থিম বা ইয়ে নিয়ে আসে, যেটা আমরা স্টিল আমি এখনো কাজ করতেছিলাম জাস্ট এই ভিডিওটা বা এই ওয়ার্কশপটা করার আগেও আমি সেগুলো আপনাকে দেখাই। সো এটা এটা হচ্ছে যে আমাদের স্কিল ল্যাশের নতুন যেই কাস্টমাইজড একটা ইয়ে আসতেছে, এখানে কিছু কিছু প্লাগইন ধরে নাই, এটা হচ্ছে আমার ইয়ার কারণে, আমার সিডিএন, আমরা সিডিএন ব্যাপারে সামনে জানবো সিডিএন এর কারণে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে কোর্সের সিস্টেমটা থেকে শুরু করে এখানে কিছু রিভিউজ আছে। হ্যাঁ, দেন এখানে আমরা আরো কিছু মেবি করে রাখছিলাম, অল কোর্সের একটা ট্যাব করে রাখছি। এটা কিন্তু পুরো অ্যাস্ট্রা দিয়ে তৈরি হয়েছে এবং পুরো কাস্টমাইজ তৈরি করা এটা এলিমেন্টর দিয়ে। মানে এটাতে কোনো ধরনের অন্য কিছু নাই, যেমন এখানে একটা সিস্টেম আমরা করে রাখছি, এটা একটু ডিজাইন করা হতো বা যেত, আমি পরে এটার ব্যাপারে আরো ডিজাইন করবো। কন্ট্যাক্ট আছে একটা সেকশন করছি, এটা কিন্তু পুরোটা কাস্টমাইজ করা, কোনো থিম এখানে আপলোড দেওয়া হয়নি, একবার ফ্রেশ থিমের উপরে কিন্তু আমরা এখানে কাজ করছি। সো সেম আমরা যদি আরেকটা দেখাই, এখানে হচ্ছে আমরা ড্যাশবোর্ড ইন্টিগ্রেট করছি এখানে, যে এখানে কেউ কোর্স করতে চাইলে সেখানে আমাদের লগ ইন করতে পারে, প্লাস এখানে জয়েন কোর্সের একটা অপশন আছে যার মাধ্যমে সে আমাদের অল কোর্স দেখতে পারবে, ওখানে এনরোলও করতে পারবে। যেমন যে কোনো একটা কোর্সের মধ্যে যখন আমি ক্লিক করব, সে কিন্তু এখানে আচ্ছা, তো এখানে একটা এনরোল বাটন পাবে এবং এনরোল বাটন পালে সে এনরোলও করতে পারবে। আর সেটা লোড হোক, এটা একটা দেখেন, এটা আমি স্টিল জাস্ট কাজ করে এখানে আসলাম, সেটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইটটা। আমি আর এই লুকটা আসলে অতটা ভালো লাগে নাই যেটা আমি এখানে দেখালাম, এবং তার জন্য আমি এই লুকটা নিয়ে এসে চাইছি এবং এই লুকটা আমার কাছে মোটামুটি অস্থির লাগছে। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এখানে আমরা আমাদের কোর্সগুলোকে আরো সুন্দরভাবে নিয়ে আসছি, আমরা আরো সুন্দরভাবে জিনিসগুলোকে শোকেস করছি, আমরা আমাদের ইউআই ডিজাইনটাকে চেঞ্জ করছি অনেকটা, এবং আমাদের মোটামুটি এটা কিন্তু কাজ চলতেছে আমাদের। এছাড়াও যখন কেউ আমাদের ওয়েবসাইট কোর্সে এনরোল করবে, সে কিন্তু এইভাবে একটা ড্যাশবোর্ড দেখতে পারবে, এখানে এনরোলের বাটন থাকবে, এখানে অন্যান্য জিনিসপাতিগুলো থাকবে এবং একটা পর একটা কোর্সের কন্টেন্টও কিন্তু থাকতেছে। ওকে, সো এনরোল বাটনে ক্লিক করলে তাকে লগ ইন করতে হবে, এন্ড মোটামুটি একটা সিস্টেম, আমরা এলএমএস সিস্টেম যেকে বলি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা কিন্তু আমরা তৈরি করতে পারছি। সো যাই হোক, আমরা এটা তৈরি করলাম, এন্ড আমাদের কিন্তু এখানে এটা মানে যে আমাদের অ্যাপসটা সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এন্ড আপনাদের অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই যে ইয়েগুলো দেই, মানে আমাদের যেই কোর্স কন্টেন্ট গুলো থাকে, এই কন্টেন্ট গুলো বা আমাদের ওয়ার্কশপ গুলো আসলে কোথায় আপলোড হয়, আমি তো পাই না, অনেকে বলেন আমাদেরকে। সো এই কোশ্চেনটা প্রত্যেকটা ওয়ার্কশপের মধ্যেই বলে দেওয়া হয়, তাও আমি আবারও বলে দিচ্ছি কোথায় পাবেন। সেটা হচ্ছে সুন্দর করে গুগলে যে লিখবেন, গুগলে না ইউটিউবে যাবেন, বেসিক্যালি দুই জায়গায় যেতে পারেন, মোটামুটি ভালো এসইও করা হয়েছে। হ্যাঁ, সো আমি এখানে দেখাই, যেমন আমি এখানে ইউটিউবে চলে আসলাম, ইউটিউবে চলে এসে আমি এখানে স্কিল ন্যাশন বাংলাদেশ লিখলাম, এন্ড স্কিল ন্যাশন বাংলাদেশ লেখার পরে এখানে আমাদের অলরেডি কিন্তু একটা ক্লাসের ভিডিও এখানে শো করতেছে, আপনারা দেখতে পারবেন এই যে প্রায় 8 ক্লাসটা, এবং এখানে আমরা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও ড্রপ শিপিং মাস্টার ক্লাস, ক্যানভা বিজনেস ডিজাইন থেকে শুরু করে অনেকগুলো কিন্তু আমরা আপলোড দিচ্ছি এবং সামনেও আমরা আপলোড দিব। সো এটাকে আর কেউ কোয়েশ্চেন করবেন না আশা করি, ভিডিওর মধ্যেই দেখিয়ে দিলাম। আহ আমরাও কি এরকম ডিজাইন করতে পারবো এই কোর্সের পর? অবশ্যই পারবেন, এরকম ডিজাইন ইচ্ছে ভালো ডিজাইন করতে পারবেন আশা করি। আচ্ছা, সো এই অ্যাস্ট্রা থিমটাকে আমরা অ্যাক্টিভেট করে ফেলছি। অ্যাস্ট্রা থিম হচ্ছে যে টোটালি ফ্রি থিম, এবং আপনি যদি চান এটা কিন্তু আপনি কিনেও ইউজ করতে পারেন। যেমন আমাদের ওয়েবসাইট গুলোতে অ্যাস্ট্রা থিমটা প্রফেশনাল, এবং আমরা কিনে বেসিক্যালি এজেন্সি বা আমাদের এক সাইটের জন্য আমরা কিনে তারপরে ব্যবহার করছি। তবে আমি আপনাকে বেসিক্যালি ওইরকমই একটা সাইট না কিনে ব্যবহার করে তৈরি করে দেখাবো। ওকে, সো আশা করি আমার স্ক্রিনটা শো হচ্ছে, গ্রেট। এন্ড এখান থেকে আমরা অ্যাসা থিম কিন্তু ইনস্টল করে ফেলছি। এখন যদি আমাদের ব্লগে আমরা চলে যাই বা আমাদের ওয়েবসাইটে আমরা চলে যাই, আমরা কিন্তু এখানে ওরকম কিছুই দেখতে পারবো না, বাট এখানে আমাদের অনেক এডিটিং, অনেক কিছু কাজ করতে হবে। সো অ্যাসার সাথে তারা একটা প্লাগইন দেয় হুইচ ইজ কল স্টার্টার বিল্ডার। সো ওই স্টার্টার বিল্ডারটা দিয়ে আমরা কাজ করব, স্টার্টার টেমপ্লেট। সো এখানে অ্যাক্টিভেট একটা বাটন আসবে এবং এটাকে আমাদেরকে অ্যাক্টিভেট করে দিতে হবে, এবং এটা অ্যাক্টিভেট করলে আমরা কিছু টেমপ্লেট পাবো। আমি যে টেমপ্লেট গুলো আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে প্রায় 150টা রেডি টেমপ্লেট, জাস্ট ইম্পোর্ট করলেই হয়ে যাবে। কিছু কিছু আছে পেইড, বা ম্যাক্সিমাম গুলোই ফ্রি, যেমন এটা
টাইপোগ্রাফি, আমি যদি আপনি ভাবেন যে আমরা কিভাবে আমাদের সাইটটা ডেভেলপ করছি, আমরা কিন্তু এখানে টেমপ্লেট দিয়ে মোটামুটি 10-15টা টেমপ্লেট একসাথে করি করছি। সো এটা তো আসলে টাইম বাঁচে, তারপরে হচ্ছে যে আপনার খরচ বাঁচে, টাইম বাঁচে, আপনি ইজিলি তৈরি করতে পারেন, ফাস্ট করতে পারেন এবং অনেকটা দেখতেও সুন্দর লাগে, আই ক্যাচি লাগে। অনেক সময় আমরা এতটা ডিজাইন, আমরা হয়তো ওয়েব ডেভেলপমেন্ট পারি কিন্তু ডিজাইনটা আমরা ঠিক জানি না বা ডিজাইনটা আমরা ঠিক বুঝি না। ওই ক্ষেত্রেও কিন্তু এই একটা প্রবলেম হয় আমাদের যে ঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। সো যাই হোক, ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আমরা কিভাবে এটা তৈরি করব। ইচ্ছা আমরা আরো ভালো কিছু তৈরি করব ইনশাআল্লাহ। সো এখানে আমরা চলে আসি। স্টার্টার টেমপ্লেট অলরেডি আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে আমাদেরকে অপশন দিচ্ছে যে আমরা কোন এডিটরের মাধ্যমে আমাদের স্টার্টার টেমপ্লেটের আমরা কাজগুলো করতে পারি বা আমরা কোন এডিটরের মাধ্যমে আমাদের স্টার্টার টেমপ্লেট কাজগুলো করব। সো এখানে আমরা এলিমেন্টর সিলেক্ট করব অবভিয়াসলি, কারণ এলিমেন্টর হচ্ছে যে আমাদের ফেভারিট বা আমরা এটাই বেসিক্যালি ইনস্টল করছি এবং প্রোটাও কিন্তু আমরা অলরেডি ইনস্টল করছি। সো এখানে এই ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় অনেকগুলো এখানে টেমপ্লেট আছে, টেমপ্লেট শো করছে। সো এই টেমপ্লেট গুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, এছাড়াও আমরা অন্যান্য টেমপ্লেট গুলো মোটামুটি ইউজ করতে পারি। তো দেখি আমরা এখানে কি টেমপ্লেট দিল আমাদেরকে। এখানে আমাদেরকে এইটা টেমপ্লেট দিছে, আমরা ইচ্ছা করে ইনস্টল করে নিতে পারি। এখানে এটাও আমাদের দিছে, এটা হচ্ছে লার্ন ড্যাশ একাডেমি। আপনি যদি কোনো সিএমএস এর ওয়েবসাইট বানাতে চান ওই ক্ষেত্রে কিন্তু আপনি টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন। এছাড়া এখানে সামটাইম একটা ট্যারোট কার্ড রিডার, হ্যাঁ এখানে একটা দিছে, আমি যে ট্যারোট কার্ড জিনিসটা কি। সো এখানে আবার একটা আইরিশ ক্যাফের দেওয়া আছে আর অনেকগুলো দেওয়া আছে। তবে আমরা ধরে ধরে যখন শিখবো তখন আমরা এইগুলোতে আগেই না যাই। এখানে আসলে ক্লিক করলেই পুরোটা আপনার কাছে চলে আসবে। জাস্ট লেখা চেঞ্জ করেই তো ডেভেলপার হওয়া যায় না বা ওয়ার্ডপ্রেস কে বোঝা যায় না, আপনাকে ইন ডেপথে বুঝতে হবে। ওকে, সো এগুলো আমরা আপাতত বাদ দিই। আমরা এলিমেন্টরের একটা একটা করে ধরে ধরে আমরা এলিমেন্টরের বেসিকটা আগে জানি, দেন আমরা টেমপ্লেট এগুলোর ব্যাপারে জানবো। সো যাই হোক, এখান থেকে আপনি স্টার্টার টেমপ্লেটে আসলে হুট করে একটা ওয়েবসাইট বানায় যদি ফেলতে হয় আপনি এখান থেকে বানায় ফেলতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে আমরা ফার্স্টে পেজে চলে যাই। এই ক্ষেত্রে আমরা কিছু অ্যাস্ট্রা থিমের ব্যাপারে জানি, অ্যাস্ট্রা থিমে আসলে কি করা যায়। সো এখানে আমি অ্যাড নিউতে চলে গেলাম। অ্যাড নিউতে চলে যাওয়ার পরে আমাকে একটা ড্যাশবোর্ড দিবে এবং আমি একটা কাজ করব, আমি আরেকটা ট্যাব ওপেন করলাম যেখানে আমার ড্যাশবোর্ডটা মোটামুটি আছে। সো আমি একটা আপনাকে ডিফারেন্স দেখাই, এটা লোড হোক এবং এখান থেকে প্লাগইন সেকশনে আমি একটি প্লাগইন ইনস্টল দেওয়ার পরের অবস্থাটা আপনাকে দেখাবো। সো এটা মনে হয় একটু স্লো, যাই হোক এটা লোড হচ্ছে, এটা লোড হোক। এবং আমাদের একটা প্লাগইন যেটা ক্লাসিক এডিটর, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। এছাড়াও আমরা আরো কিছু প্লাগইন ইনস্টল করব। ওকে, সো এখানে দেখতে পারতেছি যে আসলে কোনটা টাইটেল, কোনটা হেডিং, কোনটা বডি আমরা কিন্তু বুঝতে পারতেছি না। আমি যদি এখান থেকে লেখা শুরু করি, কিছু একটা লেখা শুরু করি, দেন এটা আসলে কোনটা কি আমি ঠিক নিজেও বুঝতেছি না, বা আমি তো নিজের মতো এইচটিএমএল বসাতে পারতেছি না বা এডিটিং করতে পারতেছি না, বা আমি ঠিক মানে আমার বেসিক্যালি আমি আমার কথাই বলতেছি, আমার জন্য একটা হ্যাসেল হয়ে যেত জিনিসটা। সো আমি এমন একটা প্লাগইন ইনস্টল করব যে প্লাগইনের উপরে আসলে এই হ্যাসেলটা কমে যাবে। এটা ব্লগারদের জন্য আসলে এই প্লাগইনটা অনেক ভালো, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। হ্যাঁ, এটা আগে ওয়ার্ডপ্রেস এর সাথেই ছিল, ওয়ার্ডপ্রেসেই এরকম ছিল, কিন্তু পরে আসলে এই প্লাগইনটাকে জাস্ট ওয়ার্ডপ্রেস সরায় দেয় এবং অপশনাল করে দেয়। ওকে, সো এটাকে আমরা অ্যাক্টিভেট করবো। অ্যাক্টিভেট করার পর আমরা জাস্ট এটাকে রিলোড দিব। লেটস সি আমরা এখানে কি কি পাই। এটা রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছি ইন্টারফেসটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। এখানে আমাদের বডি এখন আমরা বুঝতে পারতেছি, টাইটেল বুঝতে পারতেছি। এছাড়াও এখানে আমরা আরো কিছু অপশন পাইতেছি, ফিচার ইমেজ অ্যাড করার অপশন পাইতেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজ বা ফার্স্ট একটা ইমেজ থাকে যেটা, সেটা অ্যাড করার অপশন পাইতেছি। আরো কিছু অপশন আমাদের এখানে আছে। ওকে, সো এখানে আমরা ফার্স্ট একটা টাইটেল দিব, which is আমাদের হোম পেজ। আমাদের একটা হোম পেজ বানাতে হবে এবং আজকে মোটামুটি আমরা ভালো মতো একটা হোম পেজ বানাবো। ওকে, সো এখানে আমরা হোম পেজ দিলাম। হোম পেজ দেওয়ার পরে আমরা এখানে এসে এডিট উইথ এলিমেন্টর যে সেকশনটা আছে সেটাকে আমরা ক্লিক করব। আর কিছু করা দরকার নেই। নরমাল এডিটরে পাবলিশ করতে হতো, তারপরে কিছু ওয়েট করতে হতো, রিলোড হতো, বাট এই এডিটরে আমরা কিন্তু ইজিলি আমরা কিন্তু জিনিসটা ধরতে পারবো এবং আমাদের ওরকম কোনো প্রবলেম হবে না। সো অলরেডি দেখতে পারতেছি আমাদের এখানে একটা হেডার আছে। পরে আমরা হেডারটাকেও এখান থেকে ডিলিট করে আমাদের কাস্টম হেডার নিয়ে আসবো। আমরা অলরেডি কিন্তু দেখছি কাস্টম হেডার এখানে তৈরি করে। এখানে আমাদের কাছে স্টার্টার টেমপ্লেট আছে, আমরা ইচ্ছা করলে কিন্তু ব্লক নিয়ে আসতে পারি। হ্যাঁ, আপনি শেখার জন্য ব্লক ইউজ করতে পারেন, এই ব্লকগুলোর মতো নিজে বানাতে পারেন, বাট এগুলো ইউজ করবেন না যখন আপনি শিখতেছেন। এগুলো ইউজ করবেন না, এগুলো ইউজ করলে মনে হবে যে অনেক কিছু করে ফেলছি, বাট আসলে কোনো কিছু করা হয় নাই। সো একটা ইন্ট্রোডাকশনের দিকে আপনি অনেকগুলো ব্লগ পাবেন। এই মানে ইন্ট্রোডাকশন কোনো কিছু একটা করতে গেলে ফার্স্ট অফ অল আপনাকে ব্লগ দিয়ে শুরু করতে হবে, মানে কিছু একটা বানাতে হবে। সো আমরা যদি কিছু আইডিয়া নেই এখান থেকে কিছু আইডিয়া জেনারেট করি। এখানে 404 এর কিছু দিচ্ছে, আর ইউ লস্ট আছে, এটা 404 পেজ ধরতেছে। এখানে আর্কাইভের কিছু দেওয়া আছে, গ্যালারি দেওয়া। আচ্ছা, সো আমি একটা জাস্ট ছোট্ট একটা হেডিং সেকশন তৈরি করে, একটা ওয়েবসাইটে হেডিং যেরকম হয়। সো এখানে আমি একটি ছোট একটা স্পেস নিলাম, মোটামুটি এইটুকু জায়গা নিছে। আমি এটাকে বললাম
বললাম যে তুমি হবা ফুল উইথ, মানে তুমি এই পর্যন্ত ফুলটা জায়গা নিয়ে নিবা। অলরেডি কিন্তু আমার ফার্স্ট ক্লাসে এটা দেখছি, এবং এখানে আমি যে কাজ করব, এখানে আমি একটি জাস্ট নর্মাল টেক্সট দিব, টেক্সটের উপর আমরা ইমেজ অ্যাড করবো। সো আপাতত আমি এখানে একটা এডিট কলামে চলে যাই, স্টাইলে চলে যাওয়ার পরে এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি কোনো একটা গ্রেডিয়েন্ট বা সামথিং একটা আমি ইয়া দিয়ে দিলাম, ইমেজ দিয়ে দিলাম। ওকে, সো একটা ইমেজ আমরা কোথায় পাবো? ইমেজ আমাদের এখানে কোনো ইমেজই নাই মিডিয়াতে, কারণ এই থিমে কোনো ইমেজ থাকে না, এই থিমে একবারে ক্লিন থিম। সো এই ক্ষেত্রে আমি একটা ইমেজ আপলোড করি আমার ডেস্কটপ থেকে। লেটস সি কোন ইমেজটা আমরা আপলোড করতে পারি। ওকে, সো এখানে কোনো ভালো ইমেজ নাই, নেট থেকে একটা ইমেজ জানতে হবে। নেটের মধ্যে আমি যদি বাংলাদেশ লিখি আমি কিছু ভালো ইমেজ পাবো। সো লেটস সি, ইমেজের ভিতরে যাই, এন্ড এই ইমেজটা মোটামুটি আই গেস ভালো আছে, স্টেট ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ। এটাকে আমরা যদি ক্লিক করি এটা ফুল ইমেজটা আমরা পাবো, এবং আমরা কিন্তু স্টাডি পারপোজে ইমেজটা ফুলটা ইউজও করতে পারবো। সো লেটস সি, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে চলে আসছে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করা মেবি, ইয়েস এটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করা ইমেজটা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। সো আমরা এই ইমেজটাকে এখান থেকে উঠায় নিলাম। ওকে, সো এটাকে আমরা বেসিক্যালি ডাউনলোড করে সেভ করলাম, এবং সেভ করার পরে আমরা আমাদের এলিমেন্টর ড্যাশবোর্ডে চলে এসে এখান থেকে কিন্তু আপলোড করে দিলাম ইমেজটা। সো এখান থেকে এটা আপলোড হোক, এটা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরতেছি। এখানে অলরেডি কিন্তু এটা চলে আসছে, এবং আমাদের এখানে একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে যে এটার অ্যাডভান্স আমরা কিন্তু স্পেসার অ্যাড করতে পারি। আমরা এখানে এসে জাস্ট এখানে একটা স্পেসার অ্যাড করে দিয়ে আমরা কিন্তু এটাকে বড় ছোট করতে পারি। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে জিনিসটাকে ঠিক লাগে না। ঠিক লাগে না আমি কেন বলতেছি, এর কারণ হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইট অপটিমাইজ করতে যাবেন, এমন ভাবে তৈরি করবেন যেন মানুষের ঢুকতে, ওয়েবসাইটে কাজ করতে ইজি হয়। ওই সময় কিন্তু আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আপনি কি কতগুলো সিএসএস, কতগুলো জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করতেছেন, এগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। সো যেহেতু আমাদের এখানে বড় করার একটা অপশনই আছে, সো আমরা কিন্তু ইজিলি এখান থেকে এই যে অ্যাডভান্স থেকে আমরা প্যাডিং দিয়ে, নিচের দিকে প্যাডিং দিয়ে, বেসিক্যালি আমি যদি এটাকে কন্ট্রোল করি, নিচের থেকে আমি যদি 150 প্যাডিং দিয়ে দিই, আমরা কিন্তু এটাকে বড় করে ফেলতে পারি। সি 150, নিচে বটমের দিকে আমি 150 দিয়ে দেই, আমি কিন্তু এটাকে বড় করে ফেলতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে না, সি, আচ্ছা আমি মনে হয় এটা ধরি নাই। আচ্ছা, সো এখান থেকে নিচ্ছে না। আচ্ছা, আমি একটা কাজ করি, এর ভিতরে আমি একটা টেক্সট অ্যাড করি, এবং টেক্সটের সাথে আমি একটি ইয়া দিয়ে দিই, নিচের দিকে প্যাডিং দিয়ে দিই, যেন এটা নিচ থেকে একটু বাড়ে। সো আমি এখানে 150 দিলাম, বা আমি এখানে সামথিং 250 দিলে ঠিক লাগবে না, 300 দিয়ে দিই, 350 দিয়ে দিই, এটা দেখতে মোটামুটি ভালো লাগবে। ওকে, 350, ইয়েস। সো এখানে ডাবল দেখাচ্ছে, এখানে রিপিট অপশনটা অফ করে দিতে হবে আমাদেরকে। সো এখানে লেটস সি, আমরা কাস্টম, আমি তো কাস্টম সিএসএস এ এসে বলতে পারি যে রিপিটটা অফ করে দাও, বাট এখান থেকে অপশন অবশ্যই আছে রিপিট অফ করার। সো লেটস সি, আমরা এই পিছনেরটা চলে যাব যেখানে আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করছিলাম, এখান থেকে দেখি রিপিট অপশনটা আছে নাকি, রিপিট ডিফল্ট দেওয়া, তাকে আমার নো রিপিট দিলে কি হবে, এটা এইটুকু চলে আসবে। এর কারণটা কি, যে ছবিটাই আসলে এতটুকু, সো এর কারণে আসলে এতটুকু আসতেছে। এর জন্য আপনাকে ছবি এমন একটা অ্যাড করতে হবে যেটা বেসিক্যালি পুরা আপনার সাইজটাকে কভার করে, এন্ড তাহলে আমি যদি এটাকে একটু কভার দিয়ে দেই, তাহলে কিন্তু এটাই মতো নিয়ে নিচ্ছে। ওকে, সো এই ডিফল্ট ছিল, ডিফল্ট হচ্ছে ছবিটা নিবে, এন্ড আমি যদি এটাকে কভার দিয়ে দিই তাহলে পুরোটাই নিয়ে নিবে। সো এই ক্ষেত্রে আমাকে হয়তো বা একটু বড় করা লাগতে পারে আমার ছবিটা, আসল ছবিটা দেখার জন্য। এন্ড এটাকে আমি সেন্টারে অ্যালাইন করে দিলাম, এন্ড নাও ওকে, ছবিটা কি হলো, ছবিটা সেন্টারের দিকে চলে আসছে, এন্ড ছবিটা সেন্টারে বেসিক্যালি আমার ফোকাসটা চলে আসছে, এবং ছবিটা একটু ফুল মানে স্ট্রেচ হয়ে গেছে। হ্যাঁ, সো এই কারণে কিন্তু আমরা ইজিলি এই একটি কভার ডিজাইন বা কভার একটা সেকশন তৈরি করতে পারছি। সো এখন আমরা কি করব, আমরা যে এই হেডিংটা আছে, হেডিংটার মধ্যে আমরা দেখলাম যে ওয়েলকাম, আমরা জাস্ট ওয়েলকাম লিখি, আর কিছু লেখার ওরকম দরকার নাই। জাস্ট আমরা ওয়েলকাম লেখার পর এটাকে মাঝখানে নিয়ে আসলাম, এবং এটা কি করতে হবে, উপরে কিছু স্পেস লাগবে। এই উপরে এটাকে আমরা যদি মাঝখানে আনতে চাই, উপরে অবশ্যই কিছু স্পেস লাগবে। তার আগে আরো কিছু কাজ করা লাগবে। এই ব্যাকগ্রাউন্ডটার উপরে এই টেক্সটটা কিন্তু অতটা ভালো লাগতেছে না। সো এই কারণে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ করতে হবে, ওভারলে দিতে হবে সামথিং, এন্ড আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই টেক্সটটা কালার চেঞ্জ করতে হবে। সো এই আপাতত আমি একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিই। ওভারলে হবে কি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ক্লাসিক একটা ওভারলে হবে, যেটা কালারফুল হবে। এই টাইপের একটা কালার আমরা দিব, এবং এটা ট্রান্সপারেন্সি কিন্তু আমাদেরকে অবশ্যই বাড়াতে হবে। ওকে, সো আমরা ট্রান্সপারেন্সি একটু, আচ্ছা না, ওকে। সো এখন আমরা কি করবো, এই টেক্সটটাকে ধরবো, টেক্সটটাকে বলবো তোমার উপরে প্যাডিং লাগবে, উপরে তোমার কত প্যাডিং লাগবে, উপরে সামহাও তোমার 150। ওকে, সো 150 রাইটে চলে গেছে, টপে তোমার বেসিক্যালি 150 প্যাডিং প্রয়োজন।
সো এটা মোটামুটি হয়ে গেছে। এন্ড এটা যদি না করতে চাই উপর থেকে আমরা টেনেও জিনিসটাকে নামাতে পারি, আমরা নিচ থেকে আরো কমাই দিতে পারি। তার নিচ থেকে যদি আমি 150 দেই এই ক্ষেত্রে এটা মাঝখানে চলে আসবে। যদি আমি 300 দেই তাহলে হচ্ছে 300 সাইজের মাঝখানে আসবে। সো এটাকে আমি ধরে নিলাম স্টাইলটাকে বেসিক্যালি আমি এখান থেকে ইয়ে করলাম, যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে হোয়াইট কালার। সো হোয়াইট কালার করার পর আমি এখান থেকে ফন্ট সিলেকশন করব হচ্ছে পপিন্স ফন্টটা, কারণ এটা হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে। আমরা গত ক্লাসে কিন্তু পপিন্স ইউজ করছিলাম। সো এটাকে আমি যদি একটু বড় করে দেই, এই যে বড় করে দেই, এবং আমার মোটামুটি কিন্তু একটা পরিমাণ মোটামুটি একটা ওয়েলকাম ড্যাশবোর্ড কিন্তু হয়ে গেছে। ওকে, সো এরপরও কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাকে অ্যানিমেশন অ্যাড করতে হবে, কারণ 2021 এ এসে যদি মোশন ইফেক্টস না থাকে আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইট কিন্তু দেখতে ভালো লাগবে না। সো এই ওয়েলকামটাকে আমি বলতে পারি কি তোমার একটা মোশন ইফেক্ট থাকবে, হুইচ ইজ তুমি হয়তোবা ফেড করবা, জাস্ট লাইক এরকম ফেড করে আসবা, বা আপনি বলতে পারেন এটা রাইট থেকে তুমি আসবা, বা এখানে অনেকগুলো আসলে অপশন আছে যেটা যার ভাল লাগে। মোটামুটি ফেড জিনিস সবসময় থাকে, বা এই জিনিস থেকে চলে আসে জিনিসটা আমরা সবসময় দেখি। এছাড়া আমরা হোভার অ্যাড করতে পারি, বাট ওটা আমরা পরে অ্যাড করব। মাউস ইফেক্ট, তারপর স্ক্রলিং ইফেক্ট অ্যাড করতে পারি। সো আপাতত আমি যদি আমাদের ওয়েবসাইটটা দেখি যেটা আমরা তৈরি করলাম, তাই হচ্ছে এইভাবে আসতেছে। মানে আমি যদি একটু রিলোড দেই দেখতে পারবেন জিনিসটা এই যে এইভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটে আসতেছে। মানে একটা অ্যানিমেশন অ্যাড করছি আমরা এটার ভিতরে, এন্ড আমরা মোটামুটি একটা ওয়েবসাইটকে স্ট্যান্ডার্ড ভাবে দাঁড়া করাইছি। সো এটা ওয়েবসাইটের সেকেন্ড অপশনেই থাকা লাগবে হচ্ছে কিছু ডিটেইলস বা কিছু বক্স বা কিছু এমন কিছু এখানে ক্লিক করা যায়, বা ক্লিক করে অন্য একটা পেজে নিয়ে যাওয়া যায়। সো ওরকম যদি আমি কিছু অ্যাড করতে চাই, আমাকে এরকম একটা ছোট জিনিসপাতি অ্যাড করতে হবে এবং বলতে হবে যে তোমার যে কালারটা থাকবে, তোমার কালারটা আমি জাস্ট চাচ্ছি যে এই জিনিসটা আমি কিভাবে ভাবতেছি আমি আপনাকে বলি। এই যে একটা বক্স আছে, বক্সটা একটু উপরের দিকে থাকবে, এই মাঝখানের দিকে, এবং এখানে কিছু হোম বাটন বা আরো কিছু বাটন বা আইকন আমরা অ্যাড করবো। সো যারা বুঝেন নাই তাদেরকে জাস্ট আরেকবার টাচ দেই জিনিসটা, এটা হবে ব্ল্যাক, এবং এটার যেই মার্জিন হবে, টপের দিকে মার্জিন হবে, ফর এক্সাম্পল আমি বললাম যে 150। হ্যাঁ, 150, আচ্ছা আমি যদি এটাকে কমায় দিই, এটাকে উপরে উঠে, আচ্ছা এর উপরে উঠতেছে না, মানে এর ভিতরে কিছু আমাকে অ্যাড করতে হবে। সো আমি এর ভিতরে একটা টেক্সট অ্যাড করলাম। টেক্সট অ্যাড করার পর আমি লেটস সি আমি পিছনটাকে উঠাইতে পারি নাকি উপরে। সো উপরে তো উঠার কথা, লেটস সি উপরে উঠে নাকি, ইয়েস উপরে উঠে গেছে। এই যে আমি এই পর্যন্ত উপরে উঠাইছি, এবং তোমার এটা মোটামুটি প্যাডিং লাগবে ওই উপরে নিচে। আমি যদি বলি যে তোমার উপরে ফর এক্সাম্পল প্যাডিং লাগবে হচ্ছে 150, আচ্ছা 150 বেশি হয়ে গেছে, আমি তোমার উপরে 50 লাগবে, এন্ড নিচেও তোমার কিন্তু 50 লাগবে। ওকে, সো তারপর আমি টেক্সটটা এখন আমার দরকার নেই, টেক্সটটাকে আমি ডিলিট করে দিতে পারি। সরি, টেক্সটটা ডিলিট করলে বেসিক্যালি আমার সবাই চলে যাবে। সো এই ক্ষেত্রে আমি এখানে এসে আমি কি করতে পারি, এই টেক্সটটাকে ধরে আমি কিন্তু ডুপ্লিকেট করতে পারি। আচ্ছা এখান থেকে ডুপ্লিকেট করা যাবে না, এখানে এসে ডুপ্লিকেট যদি আমি ক্লিক করি তাহলে এই পাশে একটা চলে আসবে, দেখতে পাচ্ছেন কি করছে, এখান থেকে এসে ডুপ্লিকেট করে দিচ্ছি, এই পাশে চলে আসছে। সেরকম আমার আরো কিছু লাগবে, আমার 3টা হলেই মোটামুটি হবে, এবং আমি কিন্তু এর পরে এখান থেকে টেক্সটটাকে উঠে ফেলতে পারি। সো এখান থেকে টেক্সট উঠায় আমি যে কাজ করব, আমি এখানে যদি আইকন লিখি, আমি একটা আইকন বক্স নামে একটা জিনিস পাবো, এবং আইকন বক্সটা কিন্তু আমরা এখানে লাগাই দিতে পারি। এই যে, সো এখান থেকে এটাকে আমি কপি করলাম, এখানে এটাকে আমি পেস্ট করে দিলাম, এখানেও এনে আমি পেস্ট করে দিলাম, মানে উপরেগুলো আমি বেসিক্যালি একটা একটা ডিলিট করে দিলাম। ওকে, সো এখন এগুলোকে আমরা আমাদের মতো এডিট করতে পারি। আমার হয়তো বা এইটা লাগবে না, সরি এইটা লাগবে না, আমার হয়তো বা এখানে লিখলাম যে হোম, বা আমি জাস্ট এইটাই রাখলাম, আমার অতটা লাগবে না, আমি হোম একটা আইকন বসাই দিব এখানে। সো এটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে আমার মোটামুটি এরকম চলে আসছে। আপনার যদি চ্যানেলটাকে আপনি আরেকটু উপরে উঠাতে পারবেন, উপরে উঠাবেন কিভাবে বলি, এটাকে ধরলাম, এটা -30 তে আছে। আচ্ছা, সো এটাকে একটা একটা করে করতে হবে, না হলে এইভাবে হবে না। সো এটাকে আসার পরে আমাকে এই সেকশনটাকে ধরতে হবে, এবং এই সেকশনটার মার্জিনটার টপ থেকে এই পজিশনে আছে। সো আমি যদি এখানে এটাকে এই পর্যন্ত উঠায় দেই তাহলে কিন্তু খারাপ হয় না। সো এরপরে কিন্তু আমরা বর্ডার শ্যাডোজ অ্যাড করতে পারি, কার্ভ করতে পারি, বাট ওটা মোটামুটি আমাদের এখন দরকার নাই। সো আমি এগুলোর আমি হোয়াইট করে দিতেছি এইগুলোকে, তারপরে আমরা এটার উপরে হয়তো বা আরো কিছু অ্যাড করব, যেটাকে বলা হচ্ছে কালার বা সামথিং আমরা অ্যাড করব, যেটা ক্লিকেবল করব, যেটা ক্লিক করে অন্য জায়গায় নিয়ে যায়। সো এখানে আসার পরে আমি এখানে একটা অপশন থাকবে কন্টেন্টে একটা অপশন আছে আইকন, সেখান থেকে আপনি এসভিজি আপলোড করতে পারেন। এসভিজি কোথায় পাবেন আমি বলি, ফর এক্সাম্পল আপনি একটা ওয়েবসাইট আছে, আমি ঠিক নামটা ভুলে গেলাম, ফ্রি পিকের আইকন। সো আপনি দেখি ফ্রি পিক আইকন লিখি, ফ্রি পিক আইকনস, সো এখানে একটা ওদের একটা আছে, সেটা হচ্ছে ফ্ল্যাটিকন, পেয়ে গেছি। এই ফ্ল্যাটিকন থেকে কিন্তু আপনি আনলিমিটেড এসভিজি ডাউনলোড করতে পারবেন। কিছু বাদে কিছুগুলো আছে যে প্রায় ম্যাক্সিমাম ফ্রি, কিছু কিছু আছে হচ্ছে প্রফেশনাল এজেন্সি প্যাক কিনা লাগে, বাট আপনি আইকন অ্যাড করতে পারবেন। সো এখানে যদি আমি হোম লিখি তাহলে কিন্তু হোম পেজ বা হোমের যত ধরনের আইকন আছে, কিছু কিছু প্রো, বাট ম্যাক্সিমাম সুন্দর সুন্দর গুলোই মোটামুটি ফ্রি বলতে পারেন। যেমন এটা আছে ফ্রি, মোটামুটি ফ্রি আছে, বা আপনি কিন্তু ইচ্ছা করলে
আপনার যেই হোম পেজটা আছে মানে এলিমেন্টর, এখান থেকে কিন্তু আপনি তাদের আইকন লাইব্রেরিটা চেক করতে পারেন। তাদের কাছেও কিন্তু অনেক আইকন আছে, মোটামুটি ফন্ট অসমের সব ধরনের আইকন আছে। সেখানে যদি আপনি হোম লেখেন, আচ্ছা সো এখানে হোম লিখে আসতেছে না, HO, আচ্ছা সো এখানে হয়তো হোম আসতেছে না, আপনি এখানে আপনার মতো যে প্লাগইন গুলো আছে যেটা আপনি ইউজ করতে পারেন সেটাকে আপনি অ্যাড করতে পারেন। সো এই ক্ষেত্রে আমি যদি এখানে এই যে স্টোরটাকে অ্যাড করি, ফর এক্সাম্পল আমি স্টোরে নিয়ে যেতে চাই, সো এই ক্ষেত্রে আমি স্টোরটাকে এখানে অ্যাড করলাম। এখানে হয়তো বা আমি আরেকটা অ্যাড করলাম, ফর এক্সাম্পল এখানে এসে আমি অফার অফার টাইপের কিছু, সেল টাইপের কিছু আছে নাকি, বা কার্ড আছে নাকি, কার্ড দেখা লাগবে। কার্ড দিলে কি হবে, এরকম একটা কার্ড আসবে। সো এটাকে আমি এটাকে দিলাম, আমাদের সেল হয়তো আমি বুঝাইলাম। অ্যান্ড নেক্সটটাকে আমি যেটা দিব সেটা হচ্ছে যে আমাদের সামথিং হতে পারে, যেটা হচ্ছে যে সেল আসলো, একটা ব্লগ আসলো, বুক আসলো, হয়তো আমি বুক বা বই দিলাম। হ্যাঁ, তো এখানে বুকের কোনটা ভালো লাগে, সো এটা মোটামুটি বুকের ভালো লাগতেছে, এন্ড উই আর রেডি। সো এখন আপনি কিছু কাজ করতে পারেন, যেমন আপনি ধরেন এটাকে ধরে বললেন যে এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আপনি একটু বর্ডার দিতেছেন, সে বর্ডার উপর বর্ডার রেডিয়াস দিতেছেন। বর্ডার রেডিয়াস মনে করেন 20 করে দিলেন, তাহলে কি হবে, এটা হচ্ছে 20 টা একটু ইয়ে হয়ে যাবে। সো এটাকে বাদ দেই, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 20। আচ্ছা এটা হচ্ছে না, এর কারণ হচ্ছে একটা যে আমরা এখানে আলাদা আলাদা সেক্টর করছি, আমাকে করতে হলে আলাদা আলাদা ধরে ধরে করতে হবে, বাট আপনি এখানে কিন্তু বর্ডার রেডিয়াস অ্যাড করতে পারেন। ওকে, সলিড বর্ডার, ডটেড বর্ডার, আপনি উপর আবার একটা বর্ডার অ্যাড করতে পারেন, যেটা আমরা এখানে অলরেডি অ্যাড হয়েছে। সো যাই হোক, ওটা আমাদের দরকার নাই আপাতত, আমাদের একটু করতে পারলেই মোটামুটি হয়েছে। সো এটাকে ক্লিকেবল বানানোটাও ইজি। এখানে একটা অপশন থাকবে লিঙ্ক, ফর এক্সাম্পল আমি যদি আমাদের এই ইয়ার লিঙ্কটা দিয়ে দিই, আমাদের এসএনবিডি হোস্টের যদি লিঙ্কটা দিয়ে দিই, সো এই ক্ষেত্রে আসলে কি হয় দেখি। সো এখানে মনে করেন আমি এসএনবিডি হোস্টের লিঙ্কটা দিয়ে আমি এখানে আপডেট করে দিলাম। সো আপডেট করে দেওয়ার পরে কি হবে, যখন কোনো ইউজার এখানে এসে ক্লিক করবে তাকে এসএনবিডি হোস্টে নিয়ে যাবে। সো লেটস সি, এখানে আসার পর আমি এটাকে ক্লিক করলে আমাকে এসএনবিডি হোস্টে নিয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে মোটামুটি প্রসেস। আপনি এখান থেকে এটাকেও ক্লিকেবল বানাতে পারেন, এটাকেও ক্লিকেবল বানাতে পারেন, এবং ওয়েবসাইটে দেখতেও কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে। আমরা নিজে যখন কাজ করব আর একটু ডিটেইলস অ্যাড করব, আমাদের কিন্তু এটা আরো সুন্দর লাগবে। সো আমরা কিন্তু গত ক্লাসে কার্ভ অ্যাড করা দেখাইছিলাম, মানে কার্ভস যেগুলো আছে সেগুলো অ্যাড করা দেখাইছিলাম, সেটা আমি আরেকবার দেখাই দিই। সেটা হচ্ছে আপনি এখানে এসে আপনার লেআউটে অথবা স্টাইলে, লেটস সি কোথায় এটা দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড ওভারলে শেপ নামে একটা অপশন ছিল। আচ্ছা এখানে আমি অলরেডি ইমেজ অ্যাড করেছি, এইখানে জিনিসটা হবে না, এইখানে জিনিসটা হবে না, বাট আমরা কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম কেমনে কার্ভ অ্যাড করতে হয়, আমি আই গেস নিচে আপনাদের দেখিয়ে দিতে পারবো। সো এখানে আসার পরে আমি যদি আরেকটি কার্ভ টাইপ অফ কিছু অ্যাড করি, যে এইটুকু এক কালার, নিচে থেকে আমরা একটা কালার শুরু করব, যেমন আমাদের যদি ওয়েবসাইটটা আমি আপনাকে দেখাতে পারি, এখানে এসে আমরা এই যে কার্ভ গুলো অ্যাড করছি, এই যে কার্ভটা অ্যাড করছি, বা এই যে এইখান দিয়ে কার্ভ গুলো অ্যাড করছি, বা এইখানে দেখেন একটা কার্ভ শুরু হয়েছে, হ্যাঁ শ্যাডো, এগুলো যদিও আসলে এলিমেন্টর দিয়ে ডিরেক্টলি করা না, আপনি এখানে আসলে হয়তো বা আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, আপনি হয়তো বা এটার এটা উৎস ধরতে পারবেন। সেটা উৎস হচ্ছে যে আমরা এখানে একটা পিএনজি অ্যাড করছি, এই যে দেখেন এখানে একটা পিএনজি আছে, এবং এই পিএনজিটা মোটামুটি আমরা অ্যাড করার পরেই কিন্তু এই কার্ভটা আসছে। যেমন আমরা এই যে একটা পিএনজি আছে, এটা কিন্তু একটা ছবি, এটা কিন্তু এলিমেন্টর দিয়ে করা না। ওকে, সো এছাড়াও আমরা যদি এই মাঝখানের এটার উৎস খুঁজতে যাই, এভাবে আমাদেরকে খুঁজতে হবে যে কোনটার ভিতরে কোনটা আছে, এটা আমারও ঠিক জানা নাই। সো এইরকম ভাবে আমরা কিন্তু ফটোশপ দিয়ে তৈরি করো এগুলাকে ব্যবহার করতে পারি। আমি যেমন এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ব্যবহার করছি। সো আশা করি এইটুক ক্লিয়ার সবার। আহ, আচ্ছা, সো যাই হোক, একজন ভাইয়া বলছে যে বুঝানোর ধরন ভালো লাগছে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আরেকটা সেকশন তৈরি করব এখানে, জাস্ট লাইক যেখানে একটু কার্ভ হবে, নিচে দিয়ে কিছু পড়ে যাবে, এরকম একটা সিস্টেম। সো এখানে এসে আমি যদি আমাদের এখানে যে কাজটা করবো, একটা ইমেজ আমরা ফর এক্সাম্পল অ্যাড করে দিলাম, যে ইমেজটাকে আমরা পরে হয়তো এডিট করবো, আমরা কালারও অ্যাড করতে পারি, আমরা কালার অ্যাড করি। এখানে এসে আমরা যে সেটাকে বললাম যে তুমি বক্স থাকবা না, তুমি যেটা হবা সেটা হচ্ছে যে তুমি ফুল কন্টেন্ট হয়ে যাবে। ওকে, সো এখানে আমরা ক্লিক করি এই জায়গাটায়, তুমি বক্স থাকবা না, তুমি ফুল কন্টেন্ট হয়ে যাবে। সো বেসিক্যালি এখন ফুল কন্টেন্টই আছে। সো আমরা স্টাইলে চলে যাই, স্টাইলে চলে বলি তুমি এটা ক্লাসিক ব্যাকগ্রাউন্ড, এবং তোমার কালারটা হালকা একটু ব্ল্যাক থেকে কম, এই যে হোয়াইট থেকে একটু বেশি, এই কালার হবে, হ্যাঁ, যেটা যেন কালারটা কেউ বুঝতেও না পারে, প্লাস কালারটা অডও না মনে হয়। এই ক্ষেত্রে আমরা একটা স্পেসার অ্যাড করতে পারি, কারণ স্পেসার অ্যাড হয় নাই এখনো, আমরা স্পেসার অ্যাড করে এটাকে বড় করে ফেলে আমরা কিন্তু এইখানে এডিট কলাম, আমরা এখানে এসে লেটস সি শেপ ডিভাইডার ইউজ করতে পারি। সো এটার মধ্যে হবে না, লেটস সে আমি এখানে একটা টেক্সট সেট করি যেন আমি এটা ধরতে পারি, এই টেক্সট থেকে ইমেজ পর্যন্ত। লেটস সি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরতে হবে ফার্স্টে, ধরার পরে এডিট কলাম, এন্ড এখানে তো আসার কথা, এখানে আসলো না কেন,
আচ্ছা, সো আমরা একটা ইমেজ অ্যাড করে দেখি এর মধ্যে, বা আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজই দেখি অ্যাড করি, দেখি তাও যদি আসে। সো এটা আমি ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে এইখানে এই ভিতরটাকে আমি বলি যে তুমি হবা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো এখানে আমি একটা ইমেজ অ্যাড করি, যে ইমেজটা আমার অ্যাড করাই ছিল ওটাই আমি অ্যাড করলাম। বাট এখানে একটা দুটা জিনিস হয়েছে, আপনি দেখতে পারতেছেন নাকি আই ডোন্ট নো, বাট আসলে ব্যাকগ্রাউন্ডটা নিচে একটা আর ইমেজ নিচে আর একটা। সো এটা হচ্ছে একটা ঝামেলা, যে ব্যাকগ্রাউন্ডটা আপনার একটা নেওয়ার পরে ভিতরে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের মধ্যে যদি আপনি কিছু অ্যাড করেন তাহলে কিন্তু সেটা প্লাস আইকনের ভিতরে অ্যাড হয়, সেটা আর আপনার ইমেজের ভিতরে অ্যাড হয় না। সো আমরা যদি এই জিনিসটাকে বড় করতে চাই, সো এটা ক্ষেত্রে আমাকে যে কাজ করতে হবে, তার আগে আমি এখানে আমার কিন্তু চলে আসছিল, আমি স্পেসার একটা অ্যাড করে আপনাকে দেখিয়ে দিই। সো সমস্যাটা হয়েছিল কি, আমার যতবার ধরতেছিলাম আমি এটা ধরতেছিলাম, ভিতরটা ধরতেছিলাম না। সো আমি যদি ভিতরটা ধরি তাহলে কিন্তু চলে আসে। সো আপাতত আমি স্পেসার অ্যাড করি, স্পেস অ্যাড করে বড় করে নিই। বড় করে নেওয়ার পরে এই ভিতরে এসে শেপ ডিভাইডার যে অপশনটা আছে, সেটাকে আমি বলি যে বটমে তোমার হবে, তুমি একটি এখানে অনেকগুলো অপশন আছে, ওয়েভ হয়ে যাবে। সো এখানে সে কিন্তু একটা ওয়েভ হয়ে যেতেছে, এন্ড সে কিন্তু এইভাবে আপনি নিজেকে হাইটটা উইডটা মোটামুটি কন্ট্রোল করতে পারবেন। উপরে স্পেসার আছে, স্পেসার দিয়ে স্পেসটাকেও কন্ট্রোল করতে পারবেন। উপরেরটার সাথে মানাবে এরকম কালার যদি আপনি দিতে চান, ওই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরেরটাকে আপনাকে ফার্স্ট অফ অল উপরেরটার কালার সাথে সেটা কালার ম্যাচ করতে হবে। সো আমি যদি এর সাথে এটা কালার ম্যাচ করি তাহলে লেটস সি কি হয়। আমরা এখানে ব্ল্যাক টাইপ অফ কিছু দিয়েছি, সো আমি যদি এটাকে হালকা একটু ব্ল্যাক করে দেই তাহলে কিন্তু ম্যাচ করতেছে, তবে এই জায়গাটা খালি থাকতেছে। এর জন্য আমরা একটা কাজ করতে পারি, এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই জিনিসটাকে ফুল উইথ করে দিতে পারি। যদি দেখতে খারাপ লাগবে এই জিনিসটা, আমি যদি আপনাকে ওয়েবসাইটে দেখাই, এই মুহূর্তে ওয়েবসাইট দেখতে এরকম লাগতেছে, যেটা কিন্তু মোটামুটি একটু অড লাগতেছে, আমার কাছে অড লাগতেছে। কারণ এই কখনো কোনো একটা ড্যাশবোর্ড বা কোনো একটা কন্টেন্টের পরপর এরকম ইয়ে হয় না। সো এর কারণে আমরা একটা কাজ করতে পারি, এর উপরে আমরা কিছু ইনার সেকশন অ্যাড করতে পারি। সেখানে একটা ইনার সেকশন অ্যাড হয়েছে। ইনার সেকশনের পরে হয়তো বা আমাদের মেইন ওয়েবসাইটে আমরা কি করছিলাম, আমরা এটাকে দেখি একটু আইডিয়া নেই। এখানে আমরা ফার্স্ট অফ অল এটা অ্যাড করলাম, ইনার সেকশন বা দুটো সেকশন, এখানে একটা সেকশন এখানে একটা সেকশন অ্যাড করার পরে আমরা কি করলাম, আমরা এখানে বাটন টাটন অ্যাড করলাম। এখানে এসে আমরা এখানে এখানে এটা কিন্তু একটা সেকশন, আমি এখানে চারটা বানাই দিচ্ছি, এখানে আমরা একটা সেকশন অ্যাড করছি। সো ফর এক্সাম্পল আমি যদি এই জিনিসটাই তৈরি করি, এক্ষেত্রে আমার এই ইমেজটা প্রয়োজন হবে। সো আমি ইমেজটা নিয়ে নিলাম এন্ড আমরা আমাদের এখানে চলে আসি। সেখানে চলে আসার পরে আমি আমার এখানে যেটা করব, এখানে একটা ইমেজ সেকশন দিয়ে দিব। এখানে আমি বেসিক্যালি আমি যে ইমেজটাকে রাইট নাও নিলাম সেই ইমেজটাকে আমি এখানে দিয়ে দিব। সো ইমেজটা এখানে থাক, এখানে আমি ইনসার্ট করে দিলাম, ইমেজটা চলে আসছে। দেন আমাদের কি লাগবে, আমরা আমাদের ওয়েবসাইটে দেখি। দেন আমাদের লাগবে হচ্ছে একটা টেক্সট, দেন একটা ছোট একটা টেক্সট, দুটো বাটন। ওকে, সো আমরা আবার এখানে চলে আসি। এখানে আসার পরে আমরা এখানে একটা টেক্সট দিলাম, আমরা উপর থেকে নিচে নামায় আনবো, কোনো সমস্যা নাই। এরপর আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে ছোট টেক্সট, মানে টেক্সট এডিটর সামথিং। এন্ড আমাদের লাগবে কি, আমাদের লাগবে দুটা বাটন। সো দুটা বাটন তো আমরা পাশাপাশি সহজে অ্যাড করতে পারি না, এক্ষেত্রে আমাদের ইনার সেকশন প্রয়োজন এর ভিতরে। এন্ড ইনার সেকশন দেওয়ার পরে আমরা কিন্তু এখানে একটা বাটন, আমি আপাতত একটাই অ্যাড করতেছি এবং একটাকে ডিজাইন করে কপি করে আমি পাশাপাশি নিয়ে দিব। সো উপরে আমরা একটা স্পেস অ্যাড করে দিতে পারি, ইজি হয়। না হলে আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা ধরে ধরে প্যাডিং দেওয়া লাগবে, হ্যান্ড দেওয়া লাগবে, ত্যান দেওয়া লাগবে। সো আমরা কিন্তু এই পজিশনে যদি আনি, লুকস গুড একটু উপরে, হ্যাঁ। সো এখন আমি এটার ডিজাইন চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল আমার ওখানে যাই লেখা ছিল আমি তাই এখানে যদি নিয়ে আসি। সো দ্য স্মার্টার ওয়ে টু লার্ন এনিথিং, এটা আমার আগের ইয়েতে লেখা ছিল। সো এখান থেকে আমি বেসিক্যালি এখানে এটা এনে দিলাম। সো এখানে যেটা করতে পারেন, এখানে যদি আপনি স্পেস দেন, খেয়াল করবেন এটা কিন্তু নিচে নামতেছে না, আপনি স্পেস দিতেছেন নিচে নামতেছে না। সো এর কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে টাইটেল, টাইটেল কখনো দুই লাইনে হয় না। তবে আপনি যখন যদি টাইটেল দুই লাইনে আনতে চান, আপনাকে এইচটিএমএল ইউজ করে একটা ব্রেক দিতে হবে। সো বিআর হচ্ছে ব্রেক এইচটিএমএল এ। সো এইচটিএমএল একটা ব্রেক দিতে হবে, এবং ব্রেক দেওয়ার পর আমরা যদি টেক্সট কালারটা এরকম করে দিই বা আমরা পপিন্স ইউজ করি, তাহলে কিন্তু আমরা ফন্টটা মোটামুটি ওরকম হয়ে যাবে। ওকে, সো এটাতে আমরা দিলাম, টেক্সটটা আমরা একটু বড় করে দিলাম, স্মার্টার ওয়ে টু লার্ন এনিথিং। এখন কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। তারপর হয়তোবা যা আমার ওখানে লেখা ছিল আমি তাই এখানে কপি পেস্ট করে নিয়ে আসি, নিয়ে এসে আমি এখানে জাস্ট বসায় দিই, আর কোনো কাজ নাই। ওকে, সো এটারও আমরা কি একই কাজ করব, টেক্সটটাকে একটু আমরা হোয়াইট টাইপ অফ করে দিব। এখানে টাইপোগ্রাফিতে এসে আমরা পপিন্স দিয়ে দিলাম। পপিন্স আমার ফন্টটা খুবই ফেভারিট এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে, এটা আমরা মোটামুটি একটু করে দিলাম, এন্ড নাও ইটস ফাইন। সো এই যে একটা ইয়ে আছে, বাটন আছে, বাটনটাকে আমরা চিপায় নিয়ে আসলাম। চিপায় নিয়ে আসার পর কি করব, বাটনের যে স্টাইলটা আছে, স্টাইলে যে টাইপোগ্রাফি থেকে বাটনের সাইজটা আমরা বড় করে দেব। ওকে, সো এইটুকু হলে আমাদের মোটামুটি ভালো হয়, এন্ড নাও ইটস ফাইন। সো বাটনটা আগে থেকে কোনো বর্ডার রেডিয়াসটাই মানে একবার স্ট্রেইট, এটা আমরা বললাম যে তোমার 5, তোমার 2 না
5 হলে ভালো লাগে, 5 বা 10 দিতে পারেন। 10 বেশি বেখাপ্পা লাগে আমার কাছে। সো আমি এটাকে আর কি 5 দিতেছি, 5 একটা স্ট্যান্ডার্ড সাইজ। তো এখানে কন্টেন্টে এসে আমি দেখলাম যে ভিউ আওয়ার কোর্সেস, হ্যাঁ আমার কোর্সেস টাইপ অফ কিছু লিখলাম, এন্ড এটা লেখার পরে আমি এটার কালারটাকে এইখান থেকে, কালার চয়েস হচ্ছে ডেভেলপমেন্ট বলেন ডিজাইন বলেন, তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে আপনি কি কালার চয়েস করবেন। সো কালার চয়েসের ক্ষেত্রে আমি আমার যতগুলো ওয়ার্কশপ করছি, ক্যানভা বলেন, তারপর হইতেছে যে ড্রপ শিপিং বলেন, এই যে একটা করতেছি, আমি সবসময় ফোকাস করি কালার চয়েসের উপর। ওকে, সো কালার চয়েস আপনাকে আমি একটা টুল ইউজ করি যেটা কালার জিলা বলে, এটাকে আমাকে যে কোনো একটা কালার থেকে কালার বের করে দেয়, কোডটা বের করে দেয় বেসিক্যালি। সো কালার চয়েস আপনাকে অবশ্যই শিখতে হবে। কালার চয়েস শেখার জন্য অনেক বই আছে, যেমন আমি কিন্তু এই কালারের সাথে ইয়েলো কালারটা ম্যাচিং করবো। ওকে, সো আমি এখানে কোর্সেস লিখে এটাকে কপি করলাম, কপি করার পর আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এটা এই পাশে আছে, এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, ফাইন। এন্ড এইটার যে কালারটা আছে এই কালারটাকে আমি এখানে ইয়েলো দিয়ে দিলাম, এটার সাথে ম্যাচ করে ইয়েলো দিতে পারি, এই কালার দিতে পারি, বাট ইয়েলো লুকস ফাইন। সো আমি এখানে এখানে আমরা কি করব, এটাকে আমরা ইয়েলো বানাই দিব। এন্ড এই যে এটা আছে এটাকে আমি ডিরেক্টলি ব্ল্যাক না দিয়ে আমাদের আরেকটা যে কালার আছে, যে কালারটা আমাদের এখানে অলরেডি অবস্থান করতেছে, এই যে একটু হালকা নীল কালার, আমি কিন্তু এই টাইটেলটাকে এই সেম কালারটাই দিব। অলরেডি কিন্তু এটাই দেওয়া আছে, আপনি দেখতে পারতেছেন। সো এরকম আমি কালার দেবো, নাও যদি আমি আপডেট করি, ফাইন, মোটামুটি গ্রেট লাগতেছে। আমরা কিন্তু সেম ভাবে ওরকমই কিছু মারিতে পারছি। সো আমরা একটা কাজ করতে পারতাম, যেটাকে আমরা একটু মাঝখানের দিকে হয়ে চলে আসছে। সো এটা যদি অনেকের অনেক সময় নিচের রুচিতে খারাপ লাগতে পারে বা না ভালো লাগতে পারে, এই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, টেনে এনে এটাকে পাশাপাশি দিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু মোটামুটি ভালো লাগে। আপনি এই কাজটা করতে পারেন, এটাকে এইভাবে বা এটাকে আপনি এইভাবে রাখতে পারেন, বাট এটা যদি এইভাবে থাকে তাই তো জিনিসটা দেখতে ওটা হচ্ছে আরো ভালো লাগতেছে। তো আমি যদি আমাদের আগে একটা ওয়েবসাইটে একটু চলে যাই, আমরা যে কাজ করছিলাম আমরা সেম জিনিস করছি, বারনটাকে একটা বড় করছে একটা ছোট করছে, এবং আমরা এখানে হাত দিলে কিন্তু লাল হয়ে মানে কালার চেঞ্জ হয়ে যেতেছে। তো এই কাজটা কেমনে করলাম সেটাও অবশ্য দেখার বিষয়, এই কাজটা আমাদের করা প্রয়োজন, কারণ এটাকে বেসিক্যালি কোডিং এর ভাষায় হোভার বলে। হোভার কি? হোভার হচ্ছে কখন আপনি যখন একটা আইকন এর মধ্যে আনবেন, এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো হোভার করাটা ইজি। সো আমি যদি এটার ভিতরে চলে যাই, এডিট বাটন, এখানে একটা অপশন থাকবে হোভারের, স্টাইলে চলে যাই, স্টাইলে একটা অপশন থাকবে সবসময় হোভার হোভার হোভার, এই যে এখানে লেটস সি হোভার কোথায়। আচ্ছা, এখানে একটু বেসিক্যালি খুঁজতে হবে যে হোভারটা কোন জায়গায় আছে। হোভার একটা অপশন থাকে, সবসময় থাকে, যে এটা দিলে বেসিক্যালি এই বাটনটা হোভার হবে। সো এখানে আমি দেখতেছি না হোভার, ইয়েস এই যে পেয়ে গেছে হোভার। সো কোথায় আছে বলি, স্টাইলে চলে যাবেন, হোভারে চলে যাবেন, এই যে হোভার আছে। হোভার আপাতত কিছুই নাই। হোভার করলে টেক্সটের কালারটা আমরা কি রাখবো, টেক্সটের কালারটা আমরা কি করব, আমরা এটাকে হালকা একটু নীল বানাই দেবো। হোভার করলে, হোভার করলে টেক্সটটা নীল হয়ে গেছে। সো টেক্সট যখন নীল হইলো, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিতে পারি, ব্ল্যাক না হোয়াইট করে দিতে পারি। তাহলে কি হবে, এটা একটু এরকম টাইপ অফ হয়ে যাবে। ওকে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, এখানে হোয়াইটটা বোঝা যাবে না, সো এই ক্ষেত্রে আমরা একটু নীল সিলেক্ট করে হালকা সাদা নীলের মতো করতে পারি। এই যে এটা কিন্তু সুন্দর লাগতেছে। সেম কাজটা আমরা কপি করে এখানে আপাতত এটাকে ডিলিট করে এই সেকশনের ভিতরে আমরা যদি পেস্ট করে দেই, এন্ড এটাও কিন্তু সেম ভাবে হয়ে যাবে। ওকে, সো আমরা সেম ভাবে আমরা যেমন এখানে ইফেক্ট দিছি, সেম ভাবে আমরা এখানে ইফেক্ট দিতে পারি। যেমন আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, ফর এক্সাম্পল এটাকে যদি আমরা এডিট করে নেই, এডিট করে নেওয়ার পরই আমি যদি আমাদের স্টাইলে অ্যাডভান্সে চলে আসে, মোশন ইফেক্টে আমি এটাকে ধরেন নিচ থেকে জুম করে নিয়ে আসবো, জুম ইন, এই যে জুম ইন ইফেক্টটা নিয়ে আসলাম, এবং সেম ভাবে আমি এটাতেও দিয়ে দিলাম, এখানে জাস্ট কপি করে এটাকে পেস্ট করে দিলাম বাটনটাকে, নাও ইটস ফাইন। ওকে, সো আমি যদি এখন আপডেট করি, আমি আমার এই পেজটা দেখি যেটা এখানে আপডেট হবে, এই যে আপডেট হচ্ছে, ইয়েস এটা আসলো, দেন এই বাটনগুলো এইভাবে চলে আসছে। আমি আবারও দেখি জিনিসটাকে, আসলো বাটনগুলো কিন্তু এইভাবে চলে আসছে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে একটা সেকশন তৈরি করে ফেলতে পারি। এছাড়াও কিন্তু আমি এটাকে যদি ছোট করে দিই, এটা কিন্তু আর একটু লাইট কালার, যেহেতু এখানে আমরা লাইট কালার ইউজ করছি, এখানে ব্ল্যাক ভালো লাগবে না, আমরা এখানে লাইট কালার ইউজ করতে পারি। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে পুরা সেকশনটাকে, এই পুরা সেকশনটাকে আমরা ধরে কপি করে আমরা যদি এখানে এনে পেস্ট করি, আচ্ছা এখানে পেস্ট হবে না কারণ এখানে স্পেসার আছে অলরেডি, আমি এখানে এনে পেস্ট করে দিই। আমি এটাকে আমরা যদি উপরে উঠাই দিই তাহলে কি হয় দেখি। আচ্ছা এটাকে এখানে পেস্ট হচ্ছে না, আমি এই পুরো সেকশনটাকে মানে এইটাকে, এই যে এটাকে কপি করে এনে এখানে যদি দিয়ে দিই, লেটস সি, ইয়েস এটা এই পাশে চলে আসছে। এন্ড এই সেকশনটাকে যদি কপি করে আমরা এখানে দিয়ে দেই, তিনটা হয়ে যাবে, একটা এক্সট্রা হয়ে যাবে, এক্সট্রাটা ফেলে দিতে হবে আর কি। ওকে, সো মাঝখানে একটা এক্সট্রা হয়ে গেছে, সেটাকে আমরা ডিলিট করে দেই, এই সেকশনটা থাকবে না, সেকশনটা পুরোটাই ডিলিট। এন্ড নাও আমরা দেখতে পারতেছি এটা কিন্তু মোটামুটি একটা কাজের কাজ কিছু একটা হয়েছে না। এটা ভালো লাগতেছে না কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভালো না। ব্যাকগ্রাউন্ড ভালো লাগলে আসলে ভালো লাগতো। লেটস সি ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু চেঞ্জ করে দেওয়া যায়, আমরা একটু হোয়াইট টাইপ অফ ব্যাকগ্রাউন্ড দিলাম, যেটা হালকা একটু হোয়াইট হবে,
এন্ড তাহলে কিন্তু আমি যদি উপর থেকে একটু স্পেস নেই, ফর এক্সাম্পল এইটুকু আমার স্পেস থাক, এখানে আমি টেক্সট কিছু একটা দিলাম বা কিছু নাও যদি দিই, তাহলে দেখি আসলে কেমন লাগে। আমরা এখানটা স্পেসার দিই, স্পেসার অ্যাড করে দিই। কিছু না থাকলে স্পেসার জিনিসটা একটু কি হয়, একটু জায়গা দিয়ে দেয়। ওকে, আমি স্পেসার অ্যাড করে আপডেট করে দিলাম। তাহলে সে এখন আমাদের যেটা কিন্তু আগের চেয়ে দেখতে ভালো লাগতেছে এবং আমরা মোটামুটি একটা স্টেবিলাইজড অবস্থা আছে। এখানে স্পেস নাই, এখন রিলোড হবে, মোটামুটি একটা স্পেস দিয়ে দিবে। স্পেসের মাধ্যমে দেখতে কিন্তু আমার মোটামুটি আগের চেয়ে ভালো লাগতেছে। সো এইভাবে। আচ্ছা, আমি যদি আরেকটু কাজ করি, আমি এখানে এসে আরেকটা স্পেসার অ্যাড করে দেই। এই যে এখানে একটা স্পেসার অ্যাড করে দেওয়ার পরে আমি যদি এটাকে একটু বড় করি, এন্ড তাহলে কি হবে, আমরা এখানে যদি আমরা রিলোড দেই, তাহলে নিচে আপনার একটা স্পেস পাবো। সো এই যে দেখেন, এখন কিন্তু জিনিসটা আমরা বুঝতে পারতেছি নিচে কিছু থাকলে সেটা কিরকম দেখাবে। মোটামুটি আমরা কিন্তু এইটুকু যদি দেখি, আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা থিম তৈরি করে ফেলছি। আমরা যদি এইটুকু নাও রাখি, এটুকু আমরা ডিলিটও করে দিই, আমি কিন্তু এই পর্যন্ত এখান থেকে যে ওয়েবসাইট শুরু হয় সেটা কিন্তু খারাপ হয় না। আমরা যদি এখান থেকে ওয়েবসাইটটা শুরু করি, এই কোর্সেস দিলেন, আমরা অন্য একটা বাটন দিলাম, বাটনটা ক্লিকেবল, বাটন আপাতত ক্লিকেবল না, বাট আমরা ক্লিকেবল করে ফেলতে পারবো পরে। সো আই গেস সবাই এইটুকু মোটামুটি ক্লিয়ার হতে পারছেন। আগে আমাকে চ্যাটে জানাতে পারেন কারো যদি কোনো প্রবলেম থাকে, আমি আশা করি প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেন আমরা আরেক কিছু জিনিসপাতি দেখবো। মোটামুটি এলিমেন্টর বিশাল বড় একটা জিনিস, এক ঘন্টার মধ্যে কখনো এলিমেন্টরকে শেষ করা যায় না। আমি তারপর আরো কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখি এলিমেন্টর মোটামুটি ক্লোজ করে দেওয়ার অবস্থায়। সো এলিমেন্টরে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেমন আপনি যদি এলিমেন্টর এখানে ক্লিক করেন, এলিমেন্টরের মাধ্যমে আপনি কিছু ব্লক, আমি ফার্স্টে বলছি ব্লক নিয়ে আসতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি ব্লক টানতে চাই, আমাকে এখানে জাস্ট ইনসার্টে ক্লিক করতে হবে। এটা কিছু সময় নিবে এবং আমাকে বেসিক্যালি ব্লকটা দিয়ে দিবে। এই যে আমাকে ব্লকটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ। সো আমি যদি একটা প্রো ব্লক আনি, যদি আমার কাছে প্রো আছে এখানে, লেটস সি প্রো অনেক সময় কাজ করে না, তবে আমি একটা প্রো ব্লক আনি, দেখি প্রোটা কাজ করে নাকি। আচ্ছা, প্রোটাও কাজ করছে। আমরা কিন্তু এখানে এই ব্লকটাও পেয়ে গেছি। এই ব্লকের মাধ্যমে আমরা কিন্তু একটা এডিটেবল একটা জিনিস পেয়ে গেলাম। এটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো নিজেদের মতো। আপাতত আমার যেহেতু এটার দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিই এবং আমরা এটা দিয়েও কিন্তু কাজ করতে পারি। এটাকে উপরে নিয়ে যে এখানে দামি টেক্সট অ্যাড করতে পারি। মোটামুটি এখানেও কিন্তু আমরা একটা শ্যাডো টাইপ অফ অ্যাড করতে পারি। যদি আমি এটাকে ডিলিট করে দিই, তাহলে এই জিনিসটা কিন্তু মোটামুটি খারাপ লাগে না দেখতে, কিন্তু এটা খারাপ লাগে না। এছাড়াও স্টার্টার টেমপ্লেটেও কিন্তু ব্লক আছে। এছাড়া অনেকগুলো এক্সটেনশন আছে যেগুলো আপনাকে অসম কিছু ব্লক দেয় এবং একটা পর একটা ব্লক লাগায় লাগায় আপনি কিন্তু সুন্দর জিনিস অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এই ব্লকটা নিয়ে আসি, এখানে আমার ইম্পোর্টে ক্লিক করি, লেটস সি আসলে কেমন হয় এই ব্লকটা আমাদের জন্য। সেরকম ভাবে আপনি ব্লকস আনতে পারবেন বিভিন্ন জায়গা থেকে। আরো অনেকগুলো এক্সটেনশন আছে যেগুলো আপনাকে ব্লক দেয় এবং এই এলিমেন্টরের মেইন কাজ হচ্ছে আসলে ঠিক মতো জিনিসটাকে সাজানো। তো আপনি যদি সাজাতে পারেন, ইউ আর রেডি টু গো, মোটামুটি সবই ঠিক থাকবে। সো আই গেস মোটামুটি এটা বুঝতে পারছেন। এটা এটা ইয়ে হওয়ার পরে আপনি ইম্পোর্ট করে ফেলতে পারবেন, এটা নিয়ে অতটা প্যারা নাই। সো আই গেস মোটামুটি আপনারা সবাই বুঝতে পারছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ডিরেক্টলি কোয়েশ্চেন গুলো করতে পারেন। ভাই কি ফ্রিল্যান্সিং করেন, বা আপনার বোঝানোর ধরনটা ভালো লাগছে? আমি বিজনেস করতেছি, বাংলাদেশের লোকাল মার্কেটে কাজ করতেছি, ইন্টারন্যাশনাল আগে কাজ করেছিলাম, এখন ইন্টারন্যাশনাল কাজ করি না। আচ্ছা, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের আনমিউট করে দিব। আনমিউট করে দেওয়ার পরে আপনারা আই গেস করতে পারবেন। লেটস সে আমি আপনাদের আনমিউট করে দেই। আনমিউট, ইয়েস, আপনার আনমিউট করে দেওয়া হয়েছে। ইয়েস, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি কিন্তু কোয়েশ্চেন করতে পারবেন। ইয়ামিন ভাই, আনন্দ বলছিলাম। জি 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 ভাই। আচ্ছা, আমি হলো রিসেন্টলি একটা ডোমেইন কিনছি। মূলত হলো অনেক আগেই কেনা। মানে আর আমার বড় ভাই যেহেতু মানে আপনার মতো এরকম কাজ করেন আর কি, ওয়েব ডেভেলপার। তো ওর আসলে বেসিক্যালি ও হোস্টিং মানে ও আমাকে দিয়ে দিছে আর কি, মানে ফ্রি ফ্রি বলতে গেলে। তো সেক্ষেত্রে আমার তো সি প্যানেল এর অ্যাক্সেস মনে হয় ও আমাকে দেয় নাই, জাস্ট হলো আমাকে ওয়ার্ডপ্রেস এর অ্যাক্সেসটা দিছে। সেক্ষেত্রে কি আমাকে এই যে যেমন আপনি দেখালেন যে সি প্যানেলে ইনস্টল করতে হবে আর কি, কোনো থিম ইনস্টল করলে দেন আমি ওয়ার্ডপ্রেসে ঢুকে আমি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, সেক্ষেত্রে আমি ওকে কি বলবো আর কি? আচ্ছা, সো আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে আপনার সি প্যানেল অ্যাক্সেসটা লাগবে। সি প্যানেল অ্যাক্সেস কখন লাগে আমি বলি। সেটা হচ্ছে যে সি প্যানেলটা দিয়ে বেসিক্যালি আপনি আপনার ওয়ার্ডপ্রেসে কোনো প্রবলেম হলো বা কোনো একটা প্লাগইন আপনি ইনস্টল করলেন, করার কারণে আপনার ওয়েবসাইটে ক্র্যাশ করলো, অনেক সময় কিন্তু জিনিসটা হয়। সো ওই সময় কি করি আমরা, আমরা সি প্যানেলে যে প্লাগইন করে যে ওই প্লাগইনটাকে আমরা ম্যানুয়ালি ডিলিট করে ফেলি, তাহলে ওয়ার্ডপ্রেসটা আমাদের আবার সুন্দর হয়ে যায়। ইন কেস মনে করেন যে কোনো একটা ব্যাকআপ আপনার ঠিক থাকলো না, একটা সার্ভার ব্যাকআপ আপনাকে যে কাজ করছে আপনার, তার হয়তো কোনো সি প্যানেল আছে ওইখানে আপনার ডোমেইনটাকে অ্যাজ এন অ্যাড অন ডোমেইন হিসেবে অ্যাড করছে, অ্যাড অন ডোমেইন হিসেবে অ্যাড করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ড্যাশবোর্ডে যে পাসওয়ার্ডটা সেটা হয়তো বা আপনাকে তার সে দিয়ে দিছে, ওটা দিয়ে আপনি মোটামুটি কন্ট্রোল করতেছেন। ওভাবে আপনি করতে পারেন। যদি সব থিম টিম আপলোড হয়, ওই ক্ষেত্রে কিন্তু আপনি থিম টিম আপলোড করতে পারেন এবং
যদি আপনার মনে করেন আপনার যদি দরকার না হয় ওই ক্ষেত্রে দরকার নাই, বাট এই ক্ষেত্রে আহ, ওই ক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি cPanel লাগবে যদি আপনি cPanel অন্যান্য কাজগুলো করেন, পিএইচপি এডিট করেন, আহ, বা আপনি অন্যান্য কাজগুলো করেন, ওই সময় cPanel টা আপনার দরকার হবে। বাট এমনি ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে অতটা cPanel দরকার হয় না আনটিল এন্ড আনলেস কোনো প্রবলেম হতেছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম আদিব ভাই, আমি শান্ত বলছিলাম। ওয়ালাইকুম সালাম ভাই। জি আহ, ভাই বলেন। ভাইয়া হচ্ছে আপনারা যখন হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেন, মানে একদম ডিরেক্ট আপনার সি প্যানেলের মাধ্যমে না, আপনি যখন হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা লিখে হচ্ছে যখন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে ওইখানে চলে আসেন, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন দিয়ে, তখন ওইখানে আপনি লগ ইন করতে পারেন। বাট আমি না, আমার হচ্ছে এই জিনিসটা আমি আমার ওয়েবসাইটে পাচ্ছি না। এটা কি সমস্যা আসলে? এই জিনিসটা কি কিভাবে সলভ করা যায় একটু যদি বলতেন। আচ্ছা, সো আপনার প্রবলেমটা হচ্ছে যে আপনি আপনার cPanel থেকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারছেন না, রাইট? মানে সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসটা লগ ইন করতে পারছি, মানে ওটা থেকে একদম ডিরেক্ট আমি ড্যাশবোর্ডে ঢুকে পড়তে পারছি, কিন্তু জি জি হচ্ছে জি। আপনি মানে আপনারা অনেক সময় অনেক করা যায় না এটা, ভেতর থেকে হচ্ছে মানে আপনার ইউজার নেম দিয়ে হচ্ছে, বাইরে থেকে ইউজার নেম দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে একদম ডিরেক্ট আপনার হচ্ছে ড্যাশবোর্ডের ভিতরে ঢুকে আসে, এই কোনো যে রকম সি এটা প্যানেলের হচ্ছে সাহায্য সেটার লাগে লিংক না। আমি এখানে দিয়ে দিয়েছি, আপনার domain.com মানে আপনার যে ডোমেইন, এবং তারপরে হবে জি জি /wp admin। সো জি wp জি জি, admin এটা যদি এটা দেন এটা তাহলে কিন্তু চলে আসবে। অনেক ক্ষেত্রে অনেক এটা আইপি ব্লক করে দেয়, ওই ক্ষেত্রে কিন্তু wp admin টা কাজ করে না। সো wp আচ্ছা আচ্ছা admin কাজ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ক্লিন একটা আইপি রাখতে হবে, এবং আপনার কিন্তু আপনার ওয়েবসাইটে অন্যান্য যেই জিনিসগুলো আছে যেমন ভালো একটা প্লাগইন, ভালো সিস্টেম, এগুলোকে আপনার কন্ট্রোল করতে হবে। যদি কোনো প্লাগইনের প্রবলেম থাকে সে অথবা wp admin অ্যাক্সেস বন্ধ করে দেয়, সিকিউরিটি প্লাগইন থাকলে বন্ধ করে দেয়। সো এটা দেখতে হবে যে আপনার আইপিটা ভালো আছে নাকি, প্লাগইন গুলা থিম গুলা ঠিক আছে নাকি। যদি থাকে তাহলে তো অবশ্যই wp admin কাজ করার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর ভাইয়া হচ্ছে আপনারা যেই মানে একটা অফারে বিক্রি করতেছিলেন, সেল করতেছিলেন এটা আমাদের কাছে, 449 টাকা, ওটা কি এখনো আছে অফারটা? জি, আপনি আমাদের ইয়াতে গেলেই দেখতে পাবেন আমি এটা আজকে এখন। ঢুকছিলাম ভাই, কিন্তু ওটা হচ্ছে মানে 1400 টাকা পার ইয়ার, ওটা 5 জিবি দেখলাম, কিন্তু আপনি তো না আনলিমিটেড হোস্টিং। ভাই, ওই ফ্ল্যাশ সেলে যেতে হবে। আমরা আজকের দিনটা অফ রাখছিলাম, আমরা কিছু অ্যাডভার্টাইজমেন্ট করছি তো ফেসবুক এবং গুগলে, আচ্ছা তাই আচ্ছা নতুন করে রিসেট করে আমাদের আবার দেওয়া হয়েছে। ওগুলো আপনি চেক করে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে গেলেই। আচ্ছা আচ্ছা। ও, আচ্ছা ভাই, আমি কি হচ্ছে ওটার সাথে কি আনলিমিটেড হোস্টিং এর সাথে .com ডোমেইন নিতে পারবো যদি আমি চাই? নিতে পারবেন, আপনাকে ওই ক্ষেত্রে কিন্তু ডট কম ডোমেন আলাদা পারচেজ করতে হবে। আমাদের ওটার ও সাথে আচ্ছা আচ্ছা। আছে, কিন্তু ওটা নেক্সট ইয়ারে আপনারা পাবেন আর কি, রিনিউ করলে। ও আচ্ছা আচ্ছা। আর যদি আমি হচ্ছে ভাই এটা XYZ ডোমেইনটা নিই, তাহলে হচ্ছে আমি নেক্সট ইয়ারে যখন নিই তখন কি আমার এই 450 টাকাই পারচেস করতে হবে, নাকি না সেক্ষেত্রে না, কষ্ট ওই একটু বেড়ে ক্ষেত্রে যাবে? আপনার কস্টটা বেড়ে যাবে। আপনার আনলিমিটেড হোস্টিং প্লাস এক্সওয়াইজেড ডোমেইন প্লাস ডট কম ডোমেইন সব মিলে আমাদের প্যাকেজ আর কি 3499 রাখা হয়েছে নেক্সট ও ইয়ার আচ্ছা থেকে, আচ্ছা আচ্ছা। যতবার আপনি রিনিউ ওকে করবেন। ওকে এবং যতবার রিনিউ ওকে করবেন ওকে ততবার একটা ডট কম ডোমেইন দেওয়া হবে আপনাকে। ওকে ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তার জি মানে জি হচ্ছে এটা 3000 এ চলে যাবে। জি জি জি, যখন রিনিউ ঠিক করবেন আছে, ওই সময় সমস্যা নেই। 3000 তাহলে হচ্ছে মানে আপনাদের অফারটা তো এখনো আছে, চারশো জি জি উনপঞ্চাশ টাকা যে এখনো জি জি, আছে, আপনি ওয়েবসাইটে গেলেই মোটামুটি ফ্ল্যাশ সেলে গেলে দেখতে পারবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেস রিলেটেড আর কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? আচ্ছা, এলিমেন্টর প্রোটা পেতে পারেন নাকি? ইয়েস, আপনি এলিমেন্টর প্রো পেতে পারেন। আমি রাইট নাও আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট একটু কানেক্টেড থাকবেন, এবং আমি কিন্তু বলছিলাম যদি একটা মেসেঞ্জার গ্রুপ করে ফেলতেন কেউ, তাহলে কিন্তু অবশ্যই কানেক্টিভিটিটা বাড়তো। যত কানেক্টিভিটি বাড়তো আমরা কিন্তু ততই মোটামুটি আরো কানেকশনটা বাড়তো। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে এইখানে এলিমেন্টর প্রোটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই রেখে দিবেন এলিমেন্টর প্রোটা। এটা লেটেস্ট ভার্সন, এটার মধ্যে কোনো রকম ভাইরাস নাই, কোনো হাবিজাবি কিছুই নাই এটার মধ্যে। সো এটা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সংগ্রহে রাখতে, এবং আপডেট আসলে আমরা আশা করি আপডেটটা দিব। আচ্ছা, সো এখানে আমি লিংকটা দিয়ে দিছি। মেসেঞ্জার গ্রুপ করলে আমাকে অবশ্যই অ্যাড দিবেন, অ্যাড লিংক তো কানেক্টেড থাকতে পারবো। এন্ড আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, এখানে অলরেডি লিংকটা দেওয়া হয়েছে এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রোটা কিন্তু ইউজ করতে পারেন, জাস্ট নরমালি এক্সট্রাক্ট করবেন, ইউজ করবেন। সবই মনে হয় মোটামুটি এখানে দেওয়া আছে। এলিমেন্টর প্রো 3.1.1 ভার্সনের। এন্ড আপডেট করবেন না আপাতত, যতক্ষণ আপাতত নেক্সট ভার্সনটা আসছে। হ্যাঁ, দুইটা আছে, এটা কোনটা ইউজ করবো, প্রথমটা নাকি সেকেন্ডটা? প্রথমে আপনাকে এলিমেন্টর প্রোটা আর এলিমেন্টরটা ইনস্টল করতে হবে, দেন আপনি এলিমেন্টর আচ্ছা প্রোটা আচ্ছা, ইনস্টল করবেন একটা পর ওকে ওকে, একটা। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলুন। ভাইয়া আপনাদের ওই যে ইমেল সিগনেচার যেটা কোর্সটা আছে, ওই কোর্সটা কত দিনের? এটার ব্যাপারে আসলে আমি কিছুই জানি না। এটাকে আপনি পেজে যোগাযোগ করেন, অথবা যিনি পোস্ট করেছিলেন ওনার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেন। আচ্ছা ভাই, না আসলে আমি কনফিউশনে পড়ে গেছি তো, যে
ইমেল সিগনেচারটা নিব নাকি ওই যে যেটা পিএইচডি টু এইচটিএমএল বুটস্ট্র্যাপ দিয়ে একটা 699 টাকার একটা কোর্স আছে ওইটা নেব আর কি, So, আগে বুঝতেছি না। চেষ্টা করেন যে একটু ইউটিউব ঘাটানোর, হ্যাঁ, কারণ পৃথিবীতে এমন কিছুই নাই, যদিও আমাদের প্ল্যাটফর্ম, তা আমি বলতেছি জিনিসটা যে আপনি ওয়ার্ডপ্রেস বলেন, এইচটিএমএল বলেন, যাই বলেন, পৃথিবীতে এমন কিছু নেই যেটা ইউটিউবে আর ইন্টারনেটে নাই। তো চেষ্টা করেন যে ইন্টারনেট ইউটিউবে একটু ঘাটাঘাটি করতে, সবই শিখতে পারবেন। তারপরে যদি আপনি সবকিছু অ্যানালাইজ করে ঠিকমত ভাবে সাজানো গোছানো চান, দেন আপনি যে কোনো একটা কোর্সে এনরোল করতে পারেন। না আমি আসলে ভাইয়া ইউটিউব দেখিয়ে আর কি মানে এই পর্যন্ত আসছি, আমি jQuery পর্যন্ত কমপ্লিট করছিলাম, কিন্তু হুট করে আমার ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার পর আর কি একটা ব্রেক পড়ে গেছে। তো এই আচ্ছা জিনিসগুলো আচ্ছা আবার নতুন করে শিখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নাই। কানেক্টেড থাকলে ইনশাআল্লাহ সামনে আরো ভালো ভালো ওয়ার্কশপে আমরা আরো দেখতে পাবো। সো আমরা নেক্সটে কি কি শিখবো আমি একটু আচ্ছা বলে দেই, যেহেতু সবাই কানেক্টেড আছেন। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফেসবুক পেজকে আমরা মোটামুটি এলিমেন্টর কিন্তু জানছি, সো সবাই মোটামুটি এলিমেন্টর দিয়ে লিখে লিখে কিন্তু চেঞ্জ করতে পারবেন, প্লাস আপনি ডিজাইনও করতে পারবেন, ব্লগ গুলো আনতে পারবেন। আই গেস সবাই এটাই পারবেন, আমি ধারণা করি যে এতটুকু যতটুকু দেখাইছি, অথবা আরো একবার ধরলে পাবেন। টেলিগ্রাম গ্রুপে আমি জয়েন করে ফেলবো, টেলিগ্রাম গ্রুপে অলরেডি আমি জয়েন রিকোয়েস্ট দিয়ে দিছি, হ্যাঁ। সো আমি যেটা বলি সেটা হচ্ছে যে আজকালকার দেখেন, এই যে করোনা ভাইরাস একটা টাইম যাচ্ছে আমাদের মধ্যে, আমাদের বিজনেস গুলা, এই যে ঈদের একটা সময় চলছে, যদিও এই ঈদে টার্গেট করে আপনি এখন হয়তো বা সেই লেভেলের বিজনেস করতে পারবেন না, বাট আমি জাস্ট একটা আইডিয়া দিই আপনাকে। মনে করেন যে আপনি আচ্ছা, সো মনে করেন যে আপনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে যে আপনি আহ, এই যে একটা ইয়া চলতেছে, মানে একটা করোনা ভাইরাস একটা টাইম চলতেছে, সব বিজনেস গুলো আস্তে 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 ইয়েতে চলে যাচ্ছে, অনলাইনে চলে আসতেছে। যেটা যিনি হয়তো বা ইয়াতে কাজ করতো এক সময়, হয়তো বা ইয়াতে দোকানে সেল করতো, আপনারা যারা ঢাকায় আছে নিউ মার্কেট চিনেন, তারপর হচ্ছে আশেপাশে জায়গাগুলো চিনেন, তারা ওখানে যারা সেল করতো, তারা হয়তো বা এখন কোথায় সেল করতেছে, তারা এখন ফেসবুকে লাইভে এসে মাধ্যমে সেল করতেছে। সো আপনি যদি যারা লাইভ আসে তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা কিভাবে তাদের ট্রানজেকশনটা ম্যানেজ করে, মানে কত টাকা আসলো, কত টাকা গেল, সেল হইলো কয়টা, কটা আছে বাকি এখন, এটা আসলে কিভাবে ম্যানেজ করে, তারা হয়তো বা বলবে যে ভাই আমরা প্রত্যেকদিন আমাদের লাইফ টাইম শেষে সেলগুলোকে আমরা হাতে কলমে ইয়ে করি, হাতে কলমে হয়তো বা আমরা ম্যানেজ করি বা আমরা খাতায় লিখি। সো এই একটা কিন্তু আসলেই প্রবলেম। আপনি যখন বড় ধরনের বিজনেস খেয়াল করবেন, এমনকি আমি যখন আমার স্কিল আছে সব বলেন, বা আমাদের হোস্টিংটা বিজনেস বলেন, বা আমার অন্যান্য যে ছোটখাটো ড্রপ শিপিং এর একটা বিজনেস আছে, সেটা যখন আমি দিন শেষে আমি এখন পিসিতে বসে ট্রানজাকশন গুলোকে রেকর্ড করি, কারণ অনেক সময় হয় কি যে যেহেতু আমার ইনস্টাগ্রাম বেসড একটা শপ, আমি কিন্তু ই কমার্সটা চালু করতে পারি না ওখানে, মানে চালু করি না, এটা অনেক কারণ আছে যে ই কমার্স হলে হয়তো বা আমি কিছু নতুন কাস্টমার পাবো, তো আমার বিদেশি কিছু কাস্টমার আছে তাদেরকে হয়তো আমি হারাবো, তারা হয়তো বা আমাকে দিয়ে অর্ডার দেওয়াচ্ছে, এরকম কিছু কাস্টমারও আছে ইউনাইটেড স্টেটস এর, তারপর হচ্ছে যে ইংল্যান্ডের, তো তাদেরকে হয়তো বা হারাবো আমি, এটার জন্য আমি মোটামুটি স্টেবল ওই ইয়াতেই রাখছি, ফ্লোতেই রাখছি, আমি ইনস্টাগ্রামে রাখছি। সো আমি যখন দিন শেষে আমার টোটাল অর্ডার গুলোর আমি লিস্ট করি, আমি না মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি একটা হিমশিম খেয়ে যাই। তো ওই সময় আমার মনে হয় যে বাংলাদেশে যারা যারা আহ ছোটখাটো বিজনেস করতেছে, মোটামুটি অনেক সেল জেনারেট করতেছে, তারা কিন্তু ওই হাতে কলমে বা স্প্রেডশিটে বিজনেস রাখা অনেকটা কঠিন, আনটিল এন্ড আনলেস কোনো অটোমেশন এখানে আসতেছে, কোনো রোবট এই কাজটা করে দিচ্ছে। সো ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু কিছু প্লাগইনের মাধ্যমে এরকম রোবট তৈরি করা যায়, যে আপনার সব ধরনের কতগুলো আপনি সেল করছেন, কতগুলো আছে, কার কার কাছে সেল হইছে, তার ইমেল অ্যাড্রেস কি, তার হইতেছে যে তার সে কোথায় কোথায় গিয়েছে, তার টার্গেটেড কি, মানে তার আসলে কয়জন কার্টে, মানে আর যে কার্ট থাকে, যে আপনারা যারা ই কমার্স ইউজ করছেন তারা জানেন যে তারা যে কার্টে অ্যাড করে রাখা যায়। সো কারা কারা কার্টে অ্যাড করে রাখছে, বা যারা কার্টে অ্যাড করে রাখছে তারা এখনো কিনতেছে না কেন, তাদেরকে কোন অফার দিলে তারা কিনবে। সো এরকম জিনিসপাতি কিন্তু আমরা ই কমার্সের মাধ্যমে করতে পারি, ই কমার্সের কিছু টুলস ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারি। সো আমরা আপাতত আমি মনে করি এইচটি ইয়াটা সবাই শিখতে পারছেন, যেটা হচ্ছে এলিমেন্টর, এবং এলিমেন্টর বাইরে আমরা অন্য কোথাও যাব না, আমরা এলিমেন্টরটা থেকেই আমরা যে কাজ করবো, আমরা হচ্ছে একটা ই কমার্স তৈরি করব, ফুল ফাংশনাল একটা ই কমার্স তৈরি করব, এবং সেই ই কমার্সের মাধ্যমে আমরা আমরা যে কাজ করবো সেটা হচ্ছে যে আমরা একটা রোবট ব্যাক সিস্টেম তৈরি করবো, যেখানে কতগুলো সেল হইছে, কার কার কাছে সেল হইছে, ফেসবুক পিক্সেল যেটা আছে সেই পিক্সেলের মাধ্যমে যারা কাছে সেল হইছে তারা কয়জন কার্টে অ্যাড করছে, কয়জন একটু ঘুরেই চলে গেছে, তাদেরকে আবার টার্গেটেড করে অ্যাড দেখানো। সো এইটা ব্যাপারে আমরা ডিসকাস করব, ব্রডলি ডিসকাস করার চেষ্টা করব। সো আশা করি নেক্সট এর সেশন গুলো আরো ইম্পর্টেন্ট হবে, আরো এক্সট্রা অর্ডিনারি হবে, এবং মোটামুটি যারা যার কাছে হোস্টিং আছে আপনারা কিন্তু একটা করে ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন, যেখানে আপনাদের ডিটেলস গুলো থাকবে, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে শেয়ার করতে পারেন, তাহলে
তাহলে কি হবে যে একটা কমিউনিকেশন বিল্ড হবে, এবং কমিউনিকেশন হচ্ছে সব ধরনের বিজনেস বলেন, সব ধরনের কাজ বলেন, এটার জন্য খুব ইম্পর্টেন্ট। সো আশা করি আর কারো কোনো কোয়েশ্চেন নাই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন, দেন আমরা স্কিপ করে আজকের সেশনটা শেষ করে ফেলতে পারবো। এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এটার সবগুলো ভিডিও আপলোড করে দেওয়া হবে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাই, জি জি ভাই বলুন। সেটা হচ্ছে ওই আমার ই কমার্স ওয়েবসাইটে মানে প্রোডাক্ট করার পরে, স্টোর করার পরে ওটা কি মানে শপ পেজে গিয়ে জমা হবে নাকি ব্লগ পেজে? আপনি যে পেজ ধরিয়ে দিবেন সেই পেজে যেই জমা হবে। আপনি যদি সে ব্লগে ধরিয়ে দেন ব্লগে জমা হবে, শপে এলে শপে অ্যাবাউট আছে ধরলে অ্যাবাউট আছে জমা হবে, মানে এটা ডিপেন্ড করে আপনি কোন পেজটা তাকে ওখানে সেট করে দিচ্ছে। আমরা সেটা অপশন থাকে সেটিংসে, যে ইকমার্স সেটিংসে যে ধরাই দিতে হয় যে কি নামের পেজ একটা জেনারেট হবে বা কোন পেজে শো করবে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, সো আশা করি আর কারো কোনো এরকম কোয়েশ্চেন নাই, আমরা তাহলে আজকের সেশনটা এখানে শেষ করে ফেলতে পারি। হ্যাঁ, কি আমার বলেন? একটা কোশ্চেন ছিল। জি জি ভাই বলেন। আচ্ছা, মানে আমি আপনার যেহেতু এসএনবিডি তে স্পেসিফিকলি ওয়ার্ডপ্রেসের জন্য ডোমেইন আছে, তো আমি যদি জাস্ট জেনারেল ডোমেইন কিনি সেক্ষেত্রে কি আমি সেটাতে ওয়ার্ডপ্রেসটা এনরোল করতে পারবো? জি জি, আপনি যে কোনোটাই করতে পারবেন, বাট যারা আসলে ওয়ার্ডপ্রেস ফোকাস করে কিছু জিনিস করে তাদের হয়তোবা কিছু রিসোর্স বেশি লাগে, কিছু রিসোর্স লাগে না। যেমন যারা ওয়ার্ডপ্রেস ইউজ করে তাদের জন্য PHP 7.4 ইজ বেস্ট, এটা বেশি হলে অন্যান্য প্লাগইন গুলোই সাপোর্ট করে না, ওয়ার্ডপ্রেস থিমই সাপোর্ট করে না। সো আমরা কি করি যে কিছু কিছু প্যাকেজ আমরা PHP 7.4 এর বেস্ট ভার্সনটা দিয়ে দিয়েছি, ওখানে প্রাইসটা একটু কমে গেছে। আবার অনেকগুলো আছে যে ডেডিকেটেড এত ব্যান্ডউইথের বেশি নিলে বা এত র্যামের বেশি দিলে বা এত সাপোর্টের বেশি দিলে, iOS দিলে হয়তোবা সে কাজ করবে না প্লাগইন গুলো বা থিম গুলো, ওই হিসাবে আমরা একটা ওইভাবে ঠিক করে নিই। সো ওয়ার্ডপ্রেস গুলো এরকমই হয়, ওয়ার্ডপ্রেসে যেগুলো থাকে ওটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বেস, বাট যে কোনো থিমে বা যে কোনো ইয়াতে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করতে আচ্ছা পারবেন। আচ্ছা, মানে ওটা স্পেশালি ফর আর কি ওয়ার্ডপ্রেস এন্ড হ্যাঁ মানে হ্যাঁ ওটা ওয়ার্ডপ্রেসের জন্য বেটার। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের জন্য ওই জিনিসটাকে তৈরি করা, বা যে কোনোটাতেই আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারবেন। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, এটাই ছিল প্রশ্ন। ওকে ওকে ভাই, সমস্যা। আচ্ছা, তো আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই, আমরা আপাতত তাহলে ক্লোজ করছি। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা সেশনে, হয়তো বা কালকে অথবা কালকে পরের দিন। ঈদও আছে, হ্যাঁ। সো যাই হোক, ঈদে অবশ্য আমাদের একটা স্পেশাল লাইভ করার চিন্তা ভাবনা আছে। সবাইকে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।